ওয়েলকাম এভরিওয়ান। তো আজ আমরা ডিসকাস করব যে পিওকিউ সিরিজ চলছে, যেটা আমরা ম্যাথ নিয়ে স্টার্ট করেছি। তোমরা জানো সবাই যে পেপার 6 এর এটা পার্ট, যেখানে ম্যাথ আর রিজনিং দুটো কিন্তু রয়েছে। এবার আমাদের কোশ্চেন্স দাঁড়াচ্ছে যে পার্সেন্টেজ এবং রেশিও এই দুটোকে কিন্তু একসঙ্গে আমরা আগের ভিডিওতে 2023-এর কিন্তু দেখেছিলাম। ওকে, তো আজকে আমরা 2022-এর যে কোশ্চেন্সগুলো এসেছিল, এটা ডাব্লিউবিসিএস মেন্সের কথা বলছি, ম্যাথ আর রিজনিং এর উপরে। ওকে, তো পার্সেন্টেজ এবং রেশিও এর উপরে যত কোশ্চেন্স আছে সব কিন্তু আমরা 2022-এর দেখে নেব আজকে। তো আমরা এর আগে 41 কোশ্চেন্স করেছিলাম 2023-এ। সিমিলারলি এবারও 2022-এ 41টার মতো কিন্তু কোশ্চেন্স আছে। তো এখানে দেখতে পাচ্ছ অন অ্যাভারেজ 41 কোশ্চেন্স কিন্তু পার্সেন্টেজ এবং রেশিও এই চ্যাপ্টার থেকে কিন্তু আসছে। তো এই চ্যাপ্টারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। ওকে, আর গতকাল তোমরা দেখেছো যে কিভাবে 2 লাইনের মাধ্যমে কিন্তু আমরা অঙ্কগুলোকে নামিয়ে দিতে পারছিলাম। ওকে, তো এগুলোর উপর আরো প্র্যাকটিস করলে কিন্তু আমাদের এই রেশিও পার্সেন্টেজের উপর যত কোশ্চেন আছে সব কিন্তু তোমরা করতে পারবে। ওকে, সো এটা শুধু ডাব্লিউবিসিএস মেন্সের জন্য গুরুত্বপূর্ণ তা নয়, এটা যারা ডাব্লিউবিসিএস ছাড়াও যেসব ওয়েস্ট বেঙ্গলের এক্সাম রয়েছে, মিসলেনিয়াস বলো, ডাব্লিউবিপিএসআই বলো, ওকে, কনস্টেবল, হোয়াট এভার, সেগুলোতেও কিন্তু এই রেশিও এবং পার্সেন্টেজের সিরিজটা কিন্তু কাজে লাগবে। ওকে, তো চলো 2022-এর কোশ্চেন্সগুলো তাহলে দেখা যাক, যেখানে আমরা পার্সেন্টেজ এবং রেশিও সলভ করতে চলেছি আজকে। ওকে, তো ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে। সাম অফ 7000 ডিভাইড করা হয়েছে কার মধ্যে, এ বি এবং সি এর মধ্যে। সাচ আ ওয়ে, এমনভাবে ভাগ করেছে যে এ আর বি এর যেটা শেয়ার সেটা কত, 2:3, এবং বি আর সি এই দুটো শেয়ার কত, 4:5-এ। তাহলে কি করব, তাহলে প্রথমে দেখো রেশিওটা লিখে নেই, A:B আর B:C। ওকে, তো 2:3 এটা বলেছে প্রথমটা, পরেরটা বলেছে 4:5। নেক্সট দেখো আমাদের কোশ্চেন্স কি চেয়েছে, যে শেয়ার অফ সি সেটা কত, তাই তো। তাহলে আগের দিন বলেছিলাম যে এ বি সি তিনটে শেয়ারকে একসঙ্গে যদি আমরা লিখতে চাই, তাহলে আমাদের যেটা কমন শেয়ার আছে, অর্থাৎ কমন যে রেশিওটা আছে সেটাকে কিন্তু আমাকে সেম রাখতে হবে। তাহলে এখানে 3 আছে, এখানে 4 আছে, তার মানে দুটোকে অর্থাৎ বিটাকে যদি আমি সেম রাখি তাহলে কত দিয়ে গুণ করবো এটাকে, এই যে রেশিও সেটাকে আমি 4 দিয়ে গুণ করব, আর এই রেশিওটাকে 3 দিয়ে গুণ করলে দেখো এখানে 12 হয়ে যাচ্ছে, এখানেও 12 হয়ে যাচ্ছে। তাহলে এ রেশিও বি রেশিও সি কি দাঁড়াচ্ছে, 4×2=8, আর 3×4=12, আর এখানে 5×3=15 হলো। এবার কি বলেছে, বলেছে সাম অফ 7000 এটা তিনজনের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। তাহলে এইটার সাম কত হচ্ছে, দেখো এখানে এটার সাম দাঁড়াচ্ছে 27, আর 8-এ কত, 35। তাহলে 35 এটার সাম দাঁড়ালো, কিন্তু অ্যাকচুয়ালি কত সাম দেওয়া আছে, 7000 না। তাহলে 35-এর 7000। ওকে, তাহলে 1/, কত, 35 আমরা জানি 70, তাহলে 200। তাহলে এ বি সি কত, এ বি সি আমাদের তো যায়নি, আমাদের সি চেয়েছে, তাহলে 15-তে কত হচ্ছে, তাহলে 15-তে যদি আমরা বের করে নিই, 15×2 কত, 30, তাহলে 3000। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম কত, অ্যান্সার হচ্ছে সি। তো সি ইজ দ্য অ্যান্সার ফর ফার্স্ট কোশ্চেন্স। তো চলো নেক্সট কোশ্চেনে দেখি। নেক্সট 2 নম্বর কি বলেছে দেখো, বলেছে ডিভাইড 2600-কে 3টে পার্টে ভাগ করা হয়েছে। ওকে, ইন সাচ আ ওয়ে, এমন ভাবে যে
ইন্টারেস্ট অ্যাট 4% ফার্স্ট পার্টে যাবে, সেকেন্ড পার্টে কত 6% এবং 8% কত থার্ড পার্টে যাচ্ছে। ওকে, দেন এই যে তিনটে পার্ট বলেছে সেই তিনটা পার্ট ইকুয়াল টু কত হবে, তাহলে ধরলাম ফার্স্ট পার্ট আছে, সেকেন্ড পার্ট আর থার্ড পার্ট আছে। ওকে, এবার এখানে কত বলেছে দেখো 4% অফ ফার্স্ট পার্ট। ওকে, সো লেটস সে ফার্স্ট পার্টকে আমি এ ধরছি, এটাকে বি ধরছি আর এটাকে সি ধরছি। ফার্স্ট পার্টের 4%, তাহলে এটা সেকেন্ড কি বলেছে, এই তিনটে কিন্তু সমান বলেছে। তারপর বলেছে 6% অফ বি সেকেন্ড পার্ট আর 8% অফ থার্ড পার্ট মানে সি। ওকে, এবার দেখো পার্সেন্টেজ পার্সেন্টেজ কিন্তু ইকুয়াল সাইনে আমরা জানি যে সব ক্যান্সেল হয়ে যাবে, তো পার্সেন্টেজ পার্সেন্টেজ চলে গেল, তাহলে কি থাকলো 4 6 8, এটা কত দিয়ে যাবে 2 দিয়ে, দেখো কমন আছে সব জায়গায়, তো 2 দিয়ে আমি ক্যান্সেল করে দিচ্ছি, তাহলে এটা কত হচ্ছে 2a ইকুয়াল টু 3b ইকুয়াল টু 4c। এইবার আমি a টু b টু c এর আগের দিন বলেছিলাম যে যদি এটা এর সাথে গুণ আকারে থাকে তাহলে কি হবে 1 বাই হয়ে যায় 2, তাহলে এটাও 1/3 আর এটা 1/4 হয়ে যাবে। এবার দেখো এখানে এলসিএম কত, এলসিএম হচ্ছে কত 12, তাহলে এটা দাঁড়াচ্ছে 6, এটা দাঁড়াচ্ছে 4 আর এটা 3। এবার এই তিনটের যোগফল কত হচ্ছে 10 13, বাট অ্যাকচুয়ালি এই যে সংখ্যাটা দেখছো 13 সেটা তো আসল সংখ্যা নয়, আসল সংখ্যা কত 2600, তাহলে 2600 লিখলাম। তাহলে এক পার্টে কত 1 পার্টে 200, তাহলে এক পার্টে যদি 200 হয় তাহলে বলো এর জন্য কত হবে 6 দুগুণে 12 1200, তাহলে দেখো 1200 এটাতে আছে এটাতেও আছে। তারপর 4 এর জন্য কত হবে 800, তাহলে 800 কোথায় আছে এখানে আছে, তো অ্যান্সার কিন্তু পেয়ে গেলে, ঠিক আছে। তারপর তুমি 3-এর জন্য করতে পারো 600, মানে এই অ্যান্সার কিন্তু হয়ে যাবে। ওকে, সবগুলো কিন্তু বের করার দরকার নেই, দুটো বের করলেই তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। এতে কিন্তু টাইমটাও কিন্তু অনেকটা বেঁচে যায়, তো এইভাবে কিন্তু টাইমগুলোকে এগুলোতে বাঁচিয়ে যেগুলো সোজা সোজা অঙ্ক সেগুলোতে আমরা কি বাঁচানো শিখবো, যাতে অন্য যদি কঠিন যে অঙ্কটা থাকে সেটাতে আমি যাতে বেশি টাইম পাই পরে। ওকে, এবার 3 নম্বর দেখো, 3 নম্বর কি বলেছে, 3 নম্বর বলেছে যে মান্থলি যে স্যালারি এ আর বি এর কি রেশিওতে আছে 3:5, ইচ রিসিভস প্রত্যেকে রিসিভ করছে কত 500 টাকা করে ইনক্রিমেন্ট হয়েছে দুইজনেই। ইফ দ্য রেশিও এখন যদি স্যালারি কি হচ্ছে 7:11 হয় তাহলে এর স্যালারি বিফোর ইনক্রিমেন্ট কত। এই অঙ্কটা কিন্তু আগে আমরা 2023-এর পেপারে কিন্তু দেখেছি, আর এটা কিন্তু 2022-এও কিন্তু দিয়েছে একই ধরনের কোশ্চেন্স, জাস্ট শুধু কি এখানে কোশ্চেন্সের যে নর্মেটিভ পোর্শনস রয়েছে লেখা রয়েছে সেগুলোতে কি করে দিয়েছে জাস্ট চেঞ্জ করেছে, বাট ওভারঅল যে কোশ্চেন্সের যে ইন্টেন্ট সেটা কিন্তু সেমই জিজ্ঞেস করেছে। দেখো এখানে 3:5। ওকে, প্রথমে যেটা স্যালারি রেশিও এ আর বি এর, এটা বেসিক্যালি আমরা স্যালারি নিয়ে কথা বলছি, আর আমাদের এখানে কি চেয়েছে যে বিফোর ইনক্রিমেন্টের আগে এর স্যালারি কত। ওকে, এইটা চাইছে। এবার দেখো এখানে বলেছে যে 500 করে কি অ্যাড করেছে দুটোতেই, এটাতেও এটাতেও 500 অ্যাড করলাম, তাহলে কি হবে, তাহলে আমার যে রেশিও দাঁড়াবে স্যালারি সেটা 7:11 হবে। এবার বলো গতকাল আমরা কি বলেছিলাম, গতকাল আমরা বলেছিলাম যে যদি একই সংখ্যা দুটোতে অ্যাড হয় উভয়ে, তাহলে আমরা যে ডিফারেন্স আছে সেটা দেখে নেব। তাহলে বলো 7 আর 11-এর মধ্যে ডিফারেন্স কত 4, আর এটা কত 2।
এবার এটা এখানে তো 4 আছে, এখানে কত আছে 2 আছে, তাহলে একে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই রেশিওটাকে তো দিয়ে আমি 2 দিয়ে গুণ করি, তাহলে কত দাঁড়াচ্ছে দেখো 6:5। এটা এটা তো সেমই থাকবে 7:11। তাহলে এখানে দেখো 6 থেকে 7 আর 5 থেকে এটা হবে 10, 5 দুগুণে 10, তাহলে 10 থেকে 11, তাহলে কত হচ্ছে 1 করে কিন্তু অ্যাড হচ্ছে। তাহলে এই 1 করে কিন্তু অ্যাড হচ্ছে প্রত্যেকটায়, তাহলে কিন্তু 7:11 হয়ে যাচ্ছে। বাট অ্যাকচুয়ালি এই 1-এর মান তো 1 তো না, এটা অ্যাকচুয়ালি কত 500, দুটোতেই 500 করে অ্যাড করেছে। তাহলে 1-এর মান যদি 500 হয়, তাহলে বলো আমাদের কি চেয়েছে, এ এর স্যালারি আগে কত ছিল, তাই না? তাহলে 6 পার্টে কত হবে, তাহলে 6 পার্টে হবে 500 ইন্টু 6, কত দাঁড়ালো 5 6 30, মানে 3000। অ্যান্সার কিন্তু পেয়ে গেলে বি। ওকে, দেখো জাস্ট দুটো লাইনে কিন্তু কোশ্চেনের অ্যান্সারগুলো কিন্তু হয়ে যাচ্ছে। তো এইভাবে কিছু নর্মাল ট্রিকের মাধ্যমে আমরা কিন্তু তাড়াতাড়ি কিন্তু অঙ্কগুলোকে করে নিতে পারবো। তাহলে রেশিও আর পার্সেন্টেজ কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের কমপ্লিট হয়ে যাবে। নেক্সট 4 নম্বরে দেখি। 4 নম্বরে দেখো কি বলেছে, বলেছে এ পার্সন গেটস 3,700 per week plus 2% commissions on the sale of goods in excess of 10,000. Okay, if his a week sales total 24,000, টোটাল 24,000। ওকে, যদি উইকে সেল যদি করে 24,000 টাকা, তাহলে উইকে যে ওয়েজ সেই ব্যক্তিটার সেইটা কত। ওকে, তাহলে এটা কিভাবে করব, এটা দেখো বলেছে যখন কি হচ্ছে 2% কমিশন দেওয়া হচ্ছে যখন 10,000-এর বেশি যখন সেল করছে, তাহলে অ্যাকচুয়ালি কত সেল করেছে একটা উইকে 24,000, তাই না? আর 10,000-এর উপরে যদি করে তাহলে সে কি এক্সেস একটা কমিশন পাবে 2%। তাহলে 10,000-এর উপরে, তাহলে এখানে কত হচ্ছে 14। এই 14,000-এর যে এক্সেস সেল করলো এর উপরে কি পাচ্ছে সে ব্যক্তি 2% কমিশন পাচ্ছে। ওকে, তাহলে এর উপরে যদি 2% কমিশনস পাই, তাহলে কি দাঁড়াচ্ছে 2% কমিশনস অন কিসের উপর 14,000, তাই না? তাহলে এর 2% কত, এর 1% হচ্ছে 140, তাহলে 2% কত হবে, 2% হবে 280, তাই তো? এবার দেখো এর উইকস ওয়েজ কত, এই পার্সেন্ট যে আছে সে উইকলি তো এত তো কামাচ্ছেই, মানে 3700 তো এত টাকা তো কামাচ্ছেই, তার উপর 280 টাকা এক্সট্রা কিন্তু নিয়ে আসলো বিকজ অফ 10,000-এর উপরে যেহেতু সেল করলো কত 14,000 টাকা। তাহলে এটা কত দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে 3,980 এত টাকা। ওকে, এ হচ্ছে অ্যান্সার। এবার দেখো কোথায় আছে 3,439, এটা 4,980, আই থিঙ্ক এটা তো 3,980 হওয়ার কথা। দেখো অ্যান্সার কিন্তু এটা হবে 3,980। ওকে, এইভাবে কিন্তু আমরা করতে পারবো। নেক্সট দেখো 5 নম্বরে, 5 নম্বরটা কিভাবে করতে পারি, বলেছে মোহিত কি করেছে, একটা প্লট অফ ল্যান্ড কিনেছে যেটা 12,500 টাকা। 1 বছর পরে কি করলো, রিসেশনস হলো, তার জন্য তার ল্যান্ডের যে ভ্যালু ছিল সেটা কিন্তু পড়ে গেল 5%। এবার দ্বিতীয় বছরে এটা ইনক্রিজ হলো কত পার্সেন্ট, 8%। তবে বলেছে যে 2 বছর পরে সেই ল্যান্ডের ভ্যালুটা কত। ওকে, এটা কিন্তু সিম্পল অঙ্ক, তো আমরা চলো দেখে নিই তাহলে কিভাবে করব। তোমরা কিন্তু পজ করে এটা ট্রাই করতে পারো, তারপর সলিউশনগুলো দেখবে, তাহলে তোমাদের কিন্তু মাথায় ভালো করে বেশি ঢুকবে ব্যাপারটা ভালো করে।
ওকে, সো লেটস ডু ইট। নিয়েছিল 12,500, এটা থেকে কিনেছে। তারপর ল্যান্ডের ভ্যালু 5% কমলো, মানে এর আগের দিনই বলেছি 5%কে আমরা কি লিখতে পারি, 1/20 কমে গেছে, মানে কত কমেছে, আগের থেকে 1 কমে গেছে, তার মানে 19/20। তারপরে দেখো পরের বছর কি হলো, 8% বেড়ে গেল। দ্যাট মিনস এটাকে কত লেখা যায়, এটাকে 2/25 করতে পারি। তো দেখো 8% যেটা আছে, 8/100 যদি করি তো 4 দিয়ে কাটা যাবে, তাহলে উপরে 2 আর 4 দিয়ে 25, তার মানে 2/25। ওকে, তো এইভাবে কিন্তু ক্যালকুলেশনটা করে নিতে পারো, ফ্র্যাকশনে চলে আসবে এটা। এরপরে এটা কত বেড়েছে, 2 বেড়েছে, আগে ছিল 25, এখন হয়েছে 27। এবার ক্যালকুলেশন করো, কাটাকাটি করা যাক, 0 0 চলে গেল, 125 আর 25। ওকে, তাহলে দাঁড়াচ্ছে 25, 19 আর কত, 27। এবার দেখো ইউনিট ডিজিট 7, দেখো 5 আছে, 5-এর সাথে যে কোনো ইউনিট ডিজিট যদি আমি গুণ করি কি হবে, এক্সেপ্ট 0, 5ই থাকে লাস্ট ডিজিটটা। তাহলে এখানে দেখো অ্যান্সারে কোথায় আছে, এখানে লাস্টে 5 আছে, তাহলে অ্যান্সার কিন্তু ডি হয়ে গেল। তুমি যদি গুণ করে দেখো তাহলে কিন্তু ওটাই আসবে। ওকে, সো এইভাবে আমরা টাইমটাকে কিন্তু বাঁচাবো, পুরোটা গুণ করতে লেগে যাবে না, যেখানে 25 19-এ গুণ করে দেখি। আর কিন্তু ইজি তোমার অপশনসে দেওয়া আছে যে লাস্টে একটা 5 আছে। তো এইভাবে আমরা কিন্তু অ্যান্সারে পৌঁছে যেতে পারি খুব শীঘ্রই। ওকে, তো এগুলো কিছু না, জাস্ট এই ছোটো মোটো জিনিস যদি আমরা একটু মাথায় রাখি, আর পুরো ক্যালকুলেশন করারও দরকার নেই, তাতে কিন্তু তোমার সময়ও বাঁচছে এবং অন্যান্য যেসব অঙ্ক রয়েছে যেগুলো কঠিন একটু মনে হবে, সেগুলোতে কিন্তু তুমি টাইম দিতে পারবে পরে। ওকে, চলো 6 নম্বরে দেখি। 6 নম্বর কি বলেছে, 5% অফ এ ইকুয়াল টু বি, দেন b% অফ 20 ইজ সেম অ্যাজ, ওকে, মানে b% অফ 20 কার সাথে সমান হবে, তাহলে 5% বলেছে অফ এ ইকুয়াল টু, অফ না লিখলেও আমি, অফ এখানে কিছু নেই মানে মাল্টিপ্লাই আছে, ঠিক আছে, আর বি, তার মানে আমি এটাকে কি লিখতে পারি, 5 মানে 1/20 লিখতে পারি 5% মানে, আর বি তার মানে এটা দাঁড়াচ্ছে a/b ইকুয়াল টু কত, 20, তাই না। এবার কি চেয়েছে দেখো, বলেছে b% অফ 20, এটাকে আমি এইভাবে লিখতে পারি না, b অফ 20%, বা এটাকে আমি লিখতে পারি 2% অফ বি, ইজন্ট ইট, লেখা তো চাই। এবার দেখো এখানে 20%, এই 20%কে আমি কি লিখতে পারি, 20/100 করে ফ্র্যাকশনে, সেটা হবে কত, 1/5, আর বি জাস্ট বি বসিয়ে দিলাম। এবার বি এর জায়গায় তুমি এ, দেখো কোশ্চেনে অ্যান্সারে কি দেওয়া আছে, এ এর পার্সপেক্টিভে দেওয়া আছে না, তাহলে আমাকে বিটাকে এ তে নিয়ে যেতে হবে, আর বি ইকুয়াল টু আমরা জানি a/20, তাহলে 1/5 ইন্টু বিটাকে আমি লিখে দিই a/20, a/20, তাহলে দেখো কত আসলো, a/100, আর a/100 মানে কি, a%। এবার দেখো a% কোথায় অ্যান্সার আছে, a%, এখানে যদি আমি কাটি 20 20 ক্যান্সেল হয়ে গেল, 1% অফ এ, দ্যাট মিনস আমি a% লিখতে পারি, তাই না, তাহলে কিন্তু অ্যান্সার চলে আসলো ডি। ওকে, সো দেখো কত সিম্পল ম্যাথ দিয়েছে। তো এইভাবে কিন্তু তোমরা সলভ করতে পারবে কোশ্চেনগুলো। চলো 7 নম্বরে যাই। 7 নম্বরে কি বলেছে, বলেছে 2 টাইপস অফ ব্রাশ আছে, তাদের রেশিও দেওয়া আছে কপার জিঙ্ক, একটাতে 8:3 আর একটা 15:7, মানে 2 ধরনের অ্যালয় রয়েছে। ওকে, ব্রাশ মানে কিছু না, দুটো অ্যালয়, যেখানে কপার জিঙ্ক কিন্তু অ্যাড করেছে। ওকে, লেটস সে একটা অ্যালয় এ আর একটা অ্যালয় বি, এখানে আছে কপার
আর এখানে আছে জিঙ্ক। একইভাবে এখানে কপার আছে, জিঙ্ক আছে। তাহলে কত কত আছে? একটা আছে 8:3 আর একটা আছে দেখো 15:7। 15:7। এবার কি বলেছে, এই দুটো যে অ্যালয় আছে বা ব্রাসেস আছে সেটাকে মিক্স করা হলো কোন রেশিওতে? 5:2। ওকে, এখান থেকে 5 অনুপাত নেব আর এখান থেকে 2 অনুপাত নিয়ে দুটোকে মিক্স করে সি একটা ধরো কোনো ব্রাস অ্যালয় বানানো হলো। এখানে চেয়েছে যে কপার আর জিঙ্কের যে অনুপাত সেটা কত। ওকে, তো আমরা জানি এই দুটোকে তো এমনি কম্পেয়ার করা যায় না যতক্ষণ না আমি এই দুটোর যে টোটাল সেটাকে আমি সমান করি, তাই না? এবার তাহলে আমি এখানে দেখি কত আছে, 8 আর 3 11। এটাতে কত আছে দেখো 22 আছে। তাহলে এখানে যদি আমি 2 দিয়ে গুণ করি এই রেশিওটাকে, তাহলে কিন্তু এই দুটোর সাথে সমান হবে এবং তারপর কিন্তু আমি পুরো যে ব্যাপার আছে সেটাকে আমি কম্পেয়ার করতে পারবো। ওকে, তো কম্পেয়ার করাটাই কিন্তু এখানে মেন একটা বলতে পারো ফান্ডা রেশিওর। তারপরে নেক্সট কাজ কি? নেক্সট কাজ বলেছে শুধু কম্পেয়ার করে কিন্তু হবে না, এটাকে আবার মিক্সড করতে বলেছে 5:2-তে। ওকে, এটা ইকুয়াল মিক্সচার্স কিন্তু হয়ে গেল। এবার আমাকে 5:2-তে মেশাতে হবে। তাহলে এখান থেকে 5 নেব, তার মানে এটাকে 5 দিয়ে গুণ করতে হবে। ওকে, তো ইন টোটাল আমি 10 দিয়ে গুণ করবো এটা এখানে যে এই পোর্শনটা আছে সেটার সাথে, আর এখানে কত দিয়ে? 2 দিয়ে গুণ করব। ওকে, তাহলে যদি আমি গুণ করি তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, 15 দুগুণে 30 আর 7 দুগুণে কত? 14। এটাতে দেখো কত হচ্ছে, এটা দাঁড়াচ্ছে 8 10 80 আর 10 3 30। এবার তাহলে ফাইনাল যেটা হলো এই 80:30 আর এখানে 30:14। এবার দুটোকে এবার দুটো যেটা আছে মানে কপার আর জিঙ্ক আমি কিন্তু অ্যাড করতে পারি। ওকে, যেহেতু আমি 5:2-তে মেশাতে বলেছি মিশিয়ে দিয়েছি। ওকে, যদি এখানে যদি বলতো যে এই রেশিওটা ইকুয়ালি মেশাতে হবে, তাহলে আমি কি করতাম, জাস্ট এই 11কে আমি জাস্ট 22 করে দিতাম, এদিকেও 22 থাকতো, অর্থাৎ দুটো কম্পারেবল হয়ে গেলে আমি কিন্তু ইকুয়ালি পেয়ে গেলাম। মানে 1:1 যদি বলতো, তাহলে এখানে তো 1:1 বলেনি, এখানে 5:2 বলেছে, সেই জন্য কিন্তু এটা করা হলো। এবার দেখো 80 আর 30-এ কত? 110, তাই তো? আর জিঙ্ক 30 আর কত এখানে আছে 14, কত হবে? 44। এবার এখানে 10 থেকে যাচ্ছে আর এখানে কত? 4, তাই না? এবার এটাকে আরো ভাঙাও, তাহলে কত হবে? 5 আর 2। এই হলো অ্যান্সার। কত দাঁড়ালো? এ হচ্ছে কিন্তু 7-এর অ্যান্সার পেয়ে গেলে। আচ্ছা, একটা ক্যাপাসিটিস রয়েছে দুটো গ্লাসের সেম, এবং তাদেরকে কি করা হলো? ফিল করা হলো 2/3 পার্ট, ওকে, অ্যান্ড 2/5 পার্ট অফ ওয়াটার রেসপেক্টিভলি। দুটো এখানে দেখো বলে দিয়েছে কি দুটো গ্লাসের ক্যাপাসিটি কিন্তু সেম। ওকে, আর একটা গ্লাসে কত আছে ওয়াটার? এই একটা গ্লাস ধরলাম এ আর একটা গ্লাস বি। ওকে, এবার এই গ্লাসে ওয়াটার কত আছে? ওয়াটার আছে 2/3। বাকি কি আছে? বাকি নর্মাল গ্লাস যেটা আছে ওইটা। ওকে, অর্থাৎ খালি গ্লাস এতটা ওয়াটার আছে। ধরো এটাই বলেছে যে 2/3, অর্থাৎ 2 পোর্শনসে ওয়াটার আছে, বাকি যেটা 1 ভাগ আছে সেটা এমনি জাস্ট খালি রয়েছে। তাহলে আমি এটা 2:1 করতে পারি। টোটাল তার মানে 3 পার্টের মধ্যে 2 পার্ট ওয়াটার আর 1 পার্ট কি মানে খালি গ্লাসটা রয়েছে। তারপর দেখো ওখানে সেকেন্ডটাতে ওয়াটার আর নর্মাল গ্লাস, এখানে যদি দেখি মানে এমটি গ্লাস বলতে পারো, এখানে কত আছে? 2/5, মানে টোটাল 5 অংশ
তার মধ্যে 2 ভাগ হচ্ছে কি ওয়াটার, আর বাকি 3 ভাগ কি খালি জায়গা আছে। এবার কি বলেছে দেখো, রিমেনিং পার্ট অফ বোথ দ্য গ্লাসেস আর ফিল্ড উইথ মিল্ক। এই যে রিমেনিং পার্ট যেটার কথা বলছিলাম যে খালি অংশটা, সেটা তে কি আছে, অ্যাকচুয়ালি খালি গ্লাসে এখানে মিল্ক রয়েছে। ওকে, নেক্সট কি বলেছে দেখো, ইফ দ্য মিক্সচার্স বোথ গ্লাসেস আর মিক্সড ইন আ বিগ গ্লাস, হোয়াট ইজ দ্য রেশিও অফ ওয়াটার অ্যান্ড মিল্ক। ওয়াটার আর মিল্কের রেশিও কত হবে যদি ধরো কোনো একটা বড় গ্লাস আছে, সিতে আমি যদি মেশাই এটাকে, তাহলে ওয়াটার আর মিল্কের রেশিও কত হবে। ওকে, আগে অঙ্কটা করলাম, ওখানে বলেছিল কি 5:2 বলেছিল, এখানে দেখো বলে দিয়েছে সেটাই বলেছে যে ক্যাপাসিটি অফ 2 গ্লাসেস আর সেম, দ্যাট মিনস ইকুয়ালি 1:1 মেশানো হয়েছে। তাহলে এখানে আমাকে কি দেখতে হবে, জাস্ট কম্পেয়ার করলে কিন্তু হয়ে যাবে ব্যাপারটা। 3 2 5 আর এটা 3, তাহলে কত, 5 দিয়ে আমাকে গুণ করতে হবে এখানে, আর এখানে 3 দিয়ে, তাহলে কিন্তু কম্পেয়ার করা যাবে। 15 টোটাল হয়ে গেল, ইকুয়াল ক্যাপাসিটিতে পৌঁছে গেল। তাহলে একে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে কত দাঁড়াচ্ছে, ওকে দেখো 5 দুগুণে 10 আর 5, এটাতে 3 দিয়ে গুণ করতে হবে। ওকে, 3 দিয়ে যদি আমি গুণ করি, 3 দুগুণে 6 আর 3 তিরিকে 9। এবার দুটোকে যোগ করে দাও, ওয়াটার কত আছে 16, মিল্ক কত আছে 9 5 14, তাহলে কত দিয়ে যাচ্ছে 2 দিয়ে যাচ্ছে, 8 দুগুণে 16 7 দুগুণে 14, অ্যান্সার পেলে 8:7। এ হচ্ছে অ্যান্সার 9 নম্বর। 9 নম্বর দেখো কি বলেছে, সাম অফ ফার্স্ট 102nd পজিটিভ ইন্টিজার্স। ওকে, এটা নাম্বার সিস্টেমে করব আমরা। ওকে, এটা জাস্ট ভুল করে রেশিওতে দেওয়া হয়েছে। এইবার দেখো পার্সেন্টেজের একটা অঙ্ক দিয়েছে, কিন্তু বলেছে ডিফারেন্স বিটুইন 62 and 80% অফ আ নাম্বার ইজ 198। ঠিক আছে, তো 80 আর 62-র মধ্যে যে নাম্বারের পার্থক্য সেটা কত দেওয়া আছে 198। তাহলে জিজ্ঞেস করেছে যে এর মধ্যে যে ডিফারেন্স 92 আর 56, এই নাম্বারটা কত। ওকে, সো এটা কিন্তু সিম্পল, শুধু জাস্ট এত পার্সেন্টেজ দিয়ে শুধু বড় করে দিয়েছে অঙ্কটাকে। হোয়াটসোএভার, লেটস ডু ইট। ডিফারেন্স বলেছে দেখো 80 আর 62, দুটোকে যদি ডিফারেন্স করো 80 আর 62, তাহলে কত হচ্ছে, কত পার্সেন্ট দাঁড়াচ্ছে করলে এটা দাঁড়াচ্ছে 18%, isn't it? এই 18%-এর ভ্যালু কত দেওয়া আছে 198। অ্যাকচুয়ালি আমাদের তাহলে কি চেয়েছে এখানে, আমাদের চেয়েছে 92 মাইনাস 56, যদি করি তাহলে কত পার্সেন্ট, 6 আর 3 মানে 36% অ্যাকচুয়ালি কত সেটা চেয়েছে। তো 18% অলরেডি দেওয়া আছে 198, আমাদের চেয়েছে 36%, মানে 18 দুগুণে যদি আমি 36 করি মানে ডাবল যদি করি এটাকে, তাহলেই পেয়ে যাবো। তো এটাকে করি ডাবল, এটাকেও করবো ডাবল, তাহলে হয়ে গেল 36%। তাহলে এটার মান কত, 19 দুগুণে 38 মানে 380 আর 16 396 হয়ে গেল অ্যান্সার। দিস ইজ এ ইজ দ্য অ্যান্সার। দেখছো, জাস্ট এটা তুমি কিন্তু মুখে মুখে করতে পারো, জাস্ট বিয়োগ করো, দেখো 18%, 36% চেয়েছে, তো জাস্ট ডাবল করলে কিন্তু এটার ভ্যালুটা ডাবল করলে কিন্তু পেয়ে যাচ্ছ, দ্যাটস ইট। নেক্সট দেখি আমরা তাহলে 11 নম্বরে। 11 নম্বরে দেখো কি বলেছে, বলেছে কতটা ওয়াটার আমাকে অ্যাড করতে হবে, 5 লিটার একটা সলিউশন আছে যেখানে 90% অ্যাসিড সলিউশন আছে। এই অ্যাসিড সলিউশনটাকে আমি 75% অ্যাসিড সলিউশন বানাতে চাই মধ্য কথা। ওকে, তাহলে কত লিটার ওয়াটার আমাকে মিক্স করতে হবে যাতে 90 লিটার যে অ্যাসিড সলিউশনস আছে সেটা কত হয় 75% অ্যাসিড সলিউশনস হয়। ওকে, তাহলে দেখো এখানে বলেছে 5 লিটার। ওকে, এবার অ্যাসিড সলিউশন কত আছে, অ্যাসিড আর ওয়াটার
অ্যাসিড বলেছে 90% আছে, আর বাকি 10% কি আছে? অবভিয়াসলি ওয়াটার আছে। এবার তাহলে কত অ্যাকচুয়ালি আছে? 9:1। এবার এইটাকে আমরা কি করতে চাই? 75% অ্যাসিড সলিউশন করতে চাই। তাহলে 75% অ্যাসিড সলিউশন করতে গেলে আমাকে কি করতে হবে? ওয়াটার বলেই দিয়েছে যে ওয়াটার অ্যাড করতে বলেছে। তাহলে ওয়াটার আমি কত অ্যাড করব যাতে আমার যে সলিউশন আছে সেটা কত হয়? 75% হয়ে যায় 75%, আর বাকি কত হবে? 25%। তাহলে মধ্যে কথাটা 3:1 এই রেশিওটা যাতে হয়। তাহলে এটাকে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে বলো? তাহলে এটা 9:1ই থাকছে, এটা 9:3 হয়ে যাচ্ছে। ওকে, আর এখানে 9:1। এবার একে যদি আমি 2 অ্যাড করি তাহলে এটা 3 হবে। ওকে, এবার দেখো আমাদের বলেছে 5 লিটারে টোটাল, কিন্তু সলিউশন যেটা সেটা কত? 5 লিটার। আর এখানে পেলাম 9 আর একে কত? 10। তাহলে 10 পোর্শনে কত আছে? অ্যাকচুয়ালি 5 আছে। ওকে, তাহলে একে কত আছে? 5/10 লিটার, দ্যাট মিনস অ্যাকচুয়ালি হাফ লিটার কিন্তু আছে। এবার এই যে 9 এর অ্যাকচুয়াল ভ্যালু কত? 9/2 লিটার, আর এটার একের অ্যাকচুয়ালি ভ্যালু হাফ লিটার। তাহলে হাফ লিটারের সাথে একে পেলাম কত? বেসিক্যালি হাফ, সরি, একে পেলাম বেসিক্যালি হাফ লিটার। তাহলে আমাকে 2 অর্থাৎ 2 পার্টে কত হবে? 2 পার্টে জাস্ট 2 দিয়ে গুণ করে দাও এটাকে, তাহলে দাঁড়াচ্ছে কত? 1 লিটার। তাহলে কিন্তু অ্যান্সার চলে আসলো। ওকে, 1 লিটার, সি ইজ দ্য অ্যান্সার। তো এইভাবে আমরা কিন্তু মিক্সচার্সের যে অঙ্কগুলো রয়েছে, মিশ্রণ বলে এটাকে, তো সেগুলো কিন্তু তাড়াতাড়ি করতে পারবো। নেক্সট 12 নম্বরে আমরা দেখি। তাহলে 12 নম্বরে দেখো জিজ্ঞেস করেছে কি? কস্ট প্রাইস আর সেলিং প্রাইস। এটা তো প্রফিট লসের অঙ্ক না? প্রফিট লসের অঙ্ক বলেছে 4:5। তাহলে প্রফিট কত? তাহলে এটা এখানে কেন নিয়ে এসেছি? কারণ এটা কিন্তু প্রফিট লসের কনসেপ্ট না জানলেও কিন্তু তুমি করতে পারবে। দেখো, কস্ট প্রাইস আর একটা সেলিং প্রাইস। ওকে, 4 থেকে 5, 4 থেকে 5 হয়ে গেছে। এবার দেখো প্রফিট মানে কি? প্রফিট মানে অবভিয়াসলি প্লাস কিছু একটা, মানে গেন হয়েছে। তাহলে 4 থেকে কত গেন হয়েছে? 4 থেকে 5 গেন হয়েছে। এক্সট্রা কত পেলো? 1 হয়েছে। কততে? 4-এ, 1/4। তাহলে 1/4কে আমি পার্সেন্টেজে করলে কত হবে? 25%, তাই তো? বা এটাকে তুমি কিভাবে করতে পারো? 1/4কে জাস্ট 100 দিয়ে মাল্টিপ্লাই করো, আর পাশে পার্সেন্টেজ বসিয়ে দাও, দেখো কাটাকাটি করলে 25% কিন্তু চলে আসে। ওকে, অর্থাৎ তুমি যদি এই ফ্র্যাকশনের ভ্যালুটা মনে রাখো তাহলে কিন্তু দেখছো, হ্যাঁ এটা 1/4 মানে 25%, দ্যাটস ইট। তাহলে কিন্তু এত কিছু ক্যালকুলেশন করতে হলো না। তাহলে ফ্র্যাকশন টু পার্সেন্টেজ, যেমন হাফকে লিখি 50%, 1কে লিখি 100%, 1/3কে লিখি 33.5, অর্থাৎ 33.1/3। ওকে, 1/4কে লিখি 25%, 1/5কে লিখি 20%। তো এগুলো যদি মনে রাখো, 1/6কে যেমন লিখি কত? 16.67 or 16.2/3। তাহলে কিন্তু সহজে তোমাদের যে মানে কোশ্চেন যদি থাকে তাহলে কিন্তু সহজে কিন্তু ফ্র্যাকশনে করে তুমি মানটাকে তাড়াতাড়ি ক্যালকুলেট করতে পারবে। ওকে, তো এইভাবে কিন্তু কুইক ক্যালকুলেশনস করতে এইসব ফ্র্যাকশনের ভ্যালুগুলো মনে রাখলে কিন্তু কাজে দেবে। চলো 13 নম্বর দেখি। 13 নম্বর দেখো কি বলেছে? বলেছে রেশিও ইন 2 সুগার সলিউশনস, কনসেন্ট্রেশনস 15% একটাতে সুগার সলিউশন, আর একটাতে কত? 40% আছে, এবং এই দুটোকে মিক্সচার করতে হবে
কত রেশিওতে, যাতে যে সলিউশন তৈরি হয় সেটা 30% হয়। তাহলে এটা কিন্তু আমরা সেই এইভাবে করতে পারবো মিশ্রণের ওই চ্যাপ্টারটা থেকে, অ্যালিগেশনস। এটাকে আমরা তাহলে কিভাবে করব? এটাকে আমরা করব, দেখো ফার্স্ট যেটা সলিউশন বলেছে 15% আছে, সেকেন্ড একটা সলিউশন আছে 40% আছে, আর এই দুটোর মিডিলে দেখো কত কত আছে, 30%। ওকে, এটা ধরলাম ফার্স্ট সলিউশন, সুগার সলিউশন, এটা সেকেন্ড সুগার সলিউশন, এটা মিক্স করার পর। ওকে, যদি এই মিক্স করার পর বা কোনো দুটো যদি মেশানো হয় আর সেটা যদি মাঝখানে কোনো একটা পোর্শন নাম্বার আসে, তাহলে কিন্তু আমরা এই অঙ্কটাকে মিক্সচার অ্যালিগেশনের মাধ্যমে এভাবে কিন্তু করতে পারি। তাহলে যেটা বড় সংখ্যা এবার 40, সেটাকে 40 থেকে 30 বিয়োগ করব, আর 30 থেকে 15 বিয়োগ করব। তাহলে আমি পেয়ে যাব কি রেশিওতে মিক্স করব। ওকে, 40 - 30 মানে 10, আর এদিকে 30 - 15 মানে 15। তাহলে কত দাঁড়াচ্ছে? 5 দিয়ে কাটাকাটি যাবে, তাই তো, 3 আর 5 দিয়ে 2, 2:3। তাহলে অ্যান্সার কত হলো? এ হয়ে গেল কিন্তু। সো দ্যাট ইজ হাউ ইউ ক্যান ক্যালকুলেট জাস্ট ইজিলি। এবার 14 নম্বরে দেখো, 14 নম্বরে কি বলেছে? বলেছে দ্য রেশিও অফ লেডিস অ্যান্ড জেন্টলম্যান অ্যাট আ পার্টি 3:2। 20 জন দেখো মোর জেন্টলম্যান জয়েন্ট দ্য পার্টি, দ্য রেশিও ওয়াজ রিভার্সড, মানে 2:3 হয়ে গেল, যেটা দেওয়া ছিল তার উল্টো হয়ে গেছে। তাহলে নাম্বার অফ লেডিস প্রেজেন্ট অ্যাট দ্য পার্টি। ওকে, তাহলে মহিলাদের সংখ্যা কত ওই পার্টিতে। ওকে, এটা কিন্তু সিম্পল অঙ্ক একটা। তো চলো তাহলে করা যাক। প্রথমে দেখো কি বলেছে তোমাদের এখানে, বলেছে লেডিস অ্যান্ড জেন্টলম্যানের যে অনুপাত সেটা 3:2। এগুলো অঙ্ক কিন্তু আমরা আগেই করলাম, তাই না? একটা মিল্ক ওয়াটার দেখলাম যে কতটা ওয়াটার অ্যাড করতে হবে। তো একইভাবে এটা আমরা করব এখানে। 20% জেন্টলম্যান অ্যাড হয়েছে, 20% না, 20 মোর জেন্টলম্যান অ্যাড হলো, তাহলে এটা হলো 2:3। লেডিসের সংখ্যা কি চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয়নি, তাহলে এর অনুপাতের যেটা ভ্যালু সেটাও কিন্তু চেঞ্জ হবে না, মানে এখানে 3 থাকলে এখানেও 3 থাকা উচিত। তাহলে এটাকে আমি সেম রাখার জন্য কি করব? এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, আর এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে এবার কত দাঁড়াচ্ছে? এটাকে মাল্টিপ্লাই করার পর 3 দুগুণে 6, 2 দিয়ে কত? 4। একইভাবে করো 6 আর 3 তিরিকে 9। এটা ফিক্সড, এটা কিন্তু বেড়েছে কত? 5 বেড়েছে, বাট অ্যাকচুয়ালি কত বেড়েছে? অ্যাকচুয়ালি কিন্তু 20 বেড়েছে। তাহলে 5-এর ভ্যালু অ্যাকচুয়ালি 20, তাহলে 1-এর ভ্যালু কত? 4। তাহলে এবার জিজ্ঞেস করেছে নাম্বার অফ লেডিস প্রেজেন্ট অ্যাট দ্য পার্টি। তাহলে পার্টিতে এখন যত মহিলা রয়েছে সেটার অনুপাতটা, তো সেই নাম্বারটা কত তাহলে? তাহলে বলো, এখানে 1-এর ভ্যালু যদি 4 হয়, আর এটা বর্তমান আর বর্তমান যে লেডিসের সংখ্যা সেটা কত? সেটা তো সেম 6। তাহলে 6 পার্টে কত? 6 পার্টে 4 × 6, দ্যাট মিনস 4 6 কত? 24, তো 24। দ্যাট মিনস সি ইজ দ্য অ্যান্সার। ওকে, দেখছো রেশিওর অঙ্কগুলো কিন্তু সোজাই দিয়েছে। তো 2-3 লাইনে কিন্তু অঙ্কগুলো কিন্তু হয়ে যাচ্ছে। তো এরকম আরও কিন্তু পরের বছরের অর্থাৎ 2021-এও কোশ্চেন্সগুলো কিন্তু রয়েছে, সব ডিসকাশন করা হবে এখানে। ওকে, চলো তাহলে 15 নম্বর দেখি। 15 নম্বর দেখো কি বলেছে। 15 নম্বর বলেছে একটা এক্সামিনেশন হচ্ছে, ঠিক আছে, সেখানে 40% মার্কস পেলে কি হবে? সে কোয়ালিফাই করবে, অর্থাৎ 40% মার্কস ইজ দ্য পাসিং মার্কস। নাও ক্যান্ডিডেট 150 মার্কস পেল এবং ফেল করলো 10 মার্কসের জন্য। তাহলে এটা ধরলাম আমি পাসিং মার্কস, দিস ইজ পাসিং মার্কস। কত দেওয়া আছে? 40%। এবার একটা ক্যান্ডিডেট 150 মার্কস পেল, ধরলাম এই 150 মার্ক পেল,
এবং ফেল করলো 10 মার্কস, মানে পাসিং মার্কস থেকে 10 মার্কসে কম পেয়েছে, সেই জন্য তো ফেল করেছে। ওকে, তাহলে আমি যদি বলি 150 আর 10, দ্যাট মিনস কত? 160, তাই না? 160 নাম্বার যদি পেয়ে যাই তাহলে সেটা পাসিং মার্কস মানে 40%, সেটা কত? 160। আমাদের চেয়েছে যে ম্যাক্সিমাম মার্ক কত? ম্যাক্সিমাম মার্কস তো অবভিয়াসলি 100% হয় এক্সাম, তাই না? তাহলে আমাকে এই 40%-এর জায়গায় আমাকে 100% যদি করি তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে করো এটাকে, 100 বানাও, 40টাকে 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে 10% হবে। আর 4 4 কত? 16, 40, আর একটা শূন্য দিয়ে জাস্ট মানে 10 দিয়ে গুণ করে দাও, তাহলে 100% পেয়ে যাবে। 400 হয়ে গেল। 400, দেখছো 2 লাইনের অঙ্ক, 2 লাইনেরও না, তুমি যদি মনে মাইন্ডে করো তাহলে কয়েক সেকেন্ডের ব্যাপার, 2-3 সেকেন্ডে কিন্তু হয়ে যাবে অঙ্কটা। এবার যাই হোক 2 সেকেন্ড লাগবে পড়তে, ওই 3-4 সেকেন্ডে কিন্তু অঙ্কটা তোমার কমপ্লিট হয়ে যাবে। ওকে, তাহলে দেখো এগুলো অঙ্কতে কতটা টাইম কিন্তু সেভ হয়ে যাচ্ছে। তাহলে 41 যদি পার্সেন্টেজ রেশিও থেকে যদি থাকে, আর সেখান থেকে তুমি যদি 2-3 সেকেন্ড করে বাঁচাতে পারো, দ্যাট মিনস কিন্তু বহুত তোমার কাছে সময় বাঁচবে। ওকে, চলো 16 নম্বর দেখি। 16 নম্বরে কি বলেছে? রেলওয়ে ফেয়ার্স, অর্থাৎ রেলের যে ভাড়া সেটা ইনক্রিজ করলো 50%। ঠিক আছে, এরপর কি করলো? রিটার্ন টু দি অরিজিনাল রেটস, আবার সে মোদ্দা কথা আগের রেটে চলে আসছিল। তাহলে কতটা কমাবে যাতে সে আগের রেটে চলে আসে? প্রাইস, রেলওয়ে প্রাইস কত বলেছিলাম? 50%কে আমরা কি করতে পারি? 1/2 করতে পারি। তো আগে যদি 2 টাকা হয়, লেটস সে 1% বেড়েছে, মানে 1 টাকা বাড়লো, তাহলে কত হলো? প্রাইস 3 হয়ে গেছে। এবার সে কি করতে চায়? এটা অরিজিনাল, এটা নিউ, তারা আবার অরিজিনালে ফিরে যেতে চায়। 3 টাকা রাখবে না, 2 টাকা রাখতে চাই। ওকে, তাহলে 3 থেকে 2 গেলে কত কমাতে হচ্ছে? 1 কমাতে হচ্ছে। কততে? /3-তে। তাহলে এটা কত? 1/3, মানে একটু আগে বললাম ফ্র্যাকশনগুলো, 33 পূর্ণ 1-এর 3%। তাহলে দেখো কোথায় অপশনটা আছে? আই থিঙ্ক সিতে, তাই না? সি। ওকে, তো দেখো এটা এক লাইন, জাস্ট লাইনও না, এক লাইনও না, শুধু এটাকে হাফ জানলে তুমি কিন্তু করে দিতে পারছো। So that is how we can deal the percentage mathematics in terms of ratio or fractions. তো এইভাবে কিন্তু তোমরা তাড়াতাড়ি অঙ্কগুলোকে করতে পারো। তারপরে 17 নম্বর দেখো। 17 নম্বর কি বলেছে? If 1/3 of 1/4 of a number is 20, then 1/10 of that number is কত? যা বলেছে তা কিন্তু তুমি জাস্ট করে দাও। 1/3 করে দিলাম, অফ মানে জানি আমি মাল্টিপ্লাই। ওকে, 1/4 1-এর 4 অফ এ নাম্বার, লেটস একটা নাম্বার n, কত বলেছে? সেটা হয় 20 করে দিলাম। তাহলে n ইকুয়াল টু কত? 12 2 24 240। এবার বলেছে এটার 1/10 করে দাও, তাহলে 1/10 10 দিয়ে ভাগ করে দাও, কত আসছে? 24। তো হয়ে গেল, যা বলেছে সেভাবে করতে থাকো, অ্যান্সার কিন্তু হয়ে যাবে। ওকে, তো এগুলো দেখে ভয় পাওয়ার কিচ্ছু নেই, সিম্পল ম্যাথস থাকছে। চলো তাহলে 18 নম্বরটা দেখি এবার, পরে কোশ্চেন্স বলেছে ইন সার্টেন পজিটিভ ফ্র্যাকশনস, ওকে, ডিনোমিনেটর ইজ গ্রেটার দ্যান নিউমিনেটর বাই 3। ওকে, সেম বললাম, যা বলেছে তা কিন্তু তুমি জাস্ট লিখতে থাকো। তো চলো করি। লেটস সে ডিনোমিনেটর বলেছে বড়, ডিনোমিনেটর মানে নমিনেটর, নিউমারেটর আর হচ্ছে ডি নমিনেটর। ওকে, সো এই দুটো কি, অর্থাৎ এ বি, তাহলে এ হচ্ছে নিউমিনেটর আর বি হচ্ছে ডিনোমিনেটর। ওকে, তাহলে এবার কি
এবার বলেছে যে ডিনোমিনেটর বলেছে সেটা বড়, তাহলে মানে নিচের সংখ্যাটা, ওকে, লব হর, তাই তো, এটাকে লব বলে, এটাকে হর বলে। তাহলে ডিনোমিনেটর মানে নিচের যে সংখ্যাটা সেটা কিন্তু বড়, 3 বড়। যদি প্রথমের সংখ্যাটা এক্স হয়, পরের সংখ্যাটা এক্স প্লাস 3। পরে কি বলেছে, যদি 1 বিয়োগ করা হয় ফ্রম নিউমিনেটর, নিউমিনেটর মানে উপরের সংখ্যাটা, উপরের সংখ্যাটা থেকে আমি 1 বিয়োগ করলাম, তারপর কি বলেছে, ডিনোমিনেটর থেকে 1 বিয়োগ করতে হবে, এক্স প্লাস 3 মাইনাস 1। তাহলে যে ফ্র্যাকশনটা হচ্ছে, এই যে ফ্র্যাকশনটা হলো সেটা কমে গেল 1/14। দ্যাট মিন্স এটা যেটা আছে না, এখানে যেটা লেখা আছে এটা মানে হচ্ছে 1/14 রিডিউস হয়ে যাচ্ছে। ওকে, তো মানে এটা একটা ফ্র্যাকশন, এটা একটা ফ্র্যাকশন, এটা কত দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে এক্স মাইনাস 1 এক্স প্লাস 2, তাই তো। এবার এই দুটোর মধ্যে যে ডিফারেন্স সেটাই বলেছে 1/14। তাহলে এক্স এক্স প্লাস 3 মাইনাস এক্স মাইনাস 1 এক্স প্লাস 2 ইকুয়াল টু 1/14। ওকে, এবার এটা ক্যালকুলেশনস করো, ক্যালকুলেশন করলে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাব। এক্স প্লাস 3 এক্স প্লাস 2 x into x plus 2 x square plus 2x minus x square কত হবে, মাইনাস 3x x square plus 3x আর মাইনাস x মানে 2x আর মাইনাস 3 equal to 1/14। এটা কত দাঁড়াচ্ছে, x স্কোয়ার ক্যান্সেল, 2x ক্যান্সেল হয়ে যাবে, উপরে থাকবে কত, 42। তাহলে x স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়াল টু 42। দ্যাট মিন্স x স্কোয়ার প্লাস 5x মাইনাস কত, 36 ইকুয়াল টু 0। ওকে, এটা একটু ক্যালকুলেটিভ, আর কিছু না। তারপর কি করবে, তারপর এটাকে তুমি শ্রীধরাচার্যর ফর্মুলা ইউজ করেও কিন্তু এক্স এর ভ্যালু কিন্তু পেয়ে যেতে পারো, অথবা তুমি ক্যালকুলেট করো তাহলেও পাবে। 4 নং কত, 36। তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস কত, 4x মাইনাস 36 ইকুয়াল টু 0। কত হচ্ছে, x যদি কমন নেই x প্লাস 9 মাইনাস 4 x প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু 4 আর এটা কত হচ্ছে, মাইনাস 9। তাহলে নেগেটিভ হবে না আমরা জানি, তাহলে x ইকুয়াল টু 4 দাঁড়ালো। তাহলে কি চেয়েছে আমাদের, যে ফ্র্যাকশনটা কত হবে। তাহলে ফ্র্যাকশন কি, আগে যেটা ফ্র্যাকশনটা ছিল এটা অ্যাকচুয়ালি ফ্র্যাকশনটা এটা x বাই x প্লাস 3। তাহলে x এর জায়গায় মানটা বসাও 4, আর এখানে 4 প্লাস 3 কত দাঁড়াচ্ছে, 4/7। 4/7 কোথায় আছে, a। তাহলে a কিন্তু হয়ে গেল তোমাদের আনসার। তো একটু ক্যালকুলেটিভ ছিল, তাও অত বেশি ক্যালকুলেটিভ না, সোজাই দিয়েছিল। ওকে, নেক্সট 19 দেখো কি বলেছে, বলেছে 50% অফ আ নাম্বার ইজ অ্যাডেড, মানে 50% একটা নাম্বারের সাথে অ্যাড করলো কি, আর একটা সেকেন্ড নাম্বার। লেটস সে ফার্স্ট নাম্বার যদি এক্স হয়, সেকেন্ড নাম্বার ধরলাম ওয়াই। ওকে, এবার সেকেন্ড নাম্বারকে ইনক্রিজ করা হলো 4/3 মানে 4/3 যদি ইনক্রিজ করায়, তাহলে রেশিও বিটুইন ফার্স্ট আর সেকেন্ড নাম্বার মানে এক্স ইস টু ওয়াই চেয়েছে কি হবে। ওকে, তো প্রথমে যখন কোশ্চেনটা পড়বে ভালো করে, ঠিক আছে, পুরো স্টেটমেন্টটা পড়ার পর যেটা চেয়েছে, যে রেশিও চেয়েছে এক্স ইস টু 1, এটাকে মাথায় রেখে কিন্তু এগোবে, যে কোনো কোশ্চেনই হোক। তাহলে তুমি অঙ্কের দিশাটা বুঝতে পারবে যে কি চেয়েছে অ্যাকচুয়ালি, নাহলে সব কিছু ক্যালকুলেশন করতে কিন্তু থাকবে তুমি। ওকে, সো এটা মাথায় রেখে আগে বেরোবে।
ওকে, তাহলে চলো স্টার্ট করি। বলেছে 50% মানে কি জানি, 1/2, 1/2 ফার্স্ট নাম্বার মানে এক্স, এর সাথে সেকেন্ড নাম্বার অ্যাড করলাম ওয়াই। তাহলে বলেছে যে সেকেন্ড যেটা নাম্বার সেটা ইনক্রিজ হয়ে যায় 4/3। সেকেন্ড নাম্বার কোনটা, ওয়াই, সেটা 4/3 হয়ে যাচ্ছে সেই নাম্বারের। ঠিক আছে, তাহলে এবার x/2 জাস্ট ক্যালকুলেশন, আর কিছু না। y কমন নিয়ে নাও, 4/3 মাইনাস 1, x/2 ইকুয়াল টু y, উপরে কত হচ্ছে 1/3, তাহলে x/y কত হচ্ছে, x/y দাঁড়াচ্ছে কত 2/3, এটাই তোমার রেশিও। তাহলে রেশিও কত হচ্ছে 2:3। দেখো কোথায় আছে, সিতে আছে, তাহলে সি কিন্তু অ্যান্সার। ওকে, সিম্পল, যা বলেছে সেটাকে জাস্ট আস্তে আস্তে করো, তাহলে কিন্তু অ্যান্সার পেয়ে যাবে। 20 দেখো 20 বলেছে একটা ক্যান আছে, তার সাথে 30টা মার্বেল আছে, তো ওইটা মিলে যেটা হয় মানে ওয়েটটা বলেছে 120 গ্রাম, অর্থাৎ একটা ক্যান আছে আর 30খানা মার্বেল আছে, এইটা মিলে তোমার ওয়েট যেটা দাঁড়াচ্ছে পুরো ক্যানটা প্লাস ছোট ছোট যে মার্বেল আছে সেগুলো 120 গ্রাম। একই ক্যান আছে, ওকে, তো ক্যান কিন্তু চেঞ্জ করেনি, এবং 15টা মার্বেল আছে, এবং এইটা মিলে 95 কিন্তু ওয়েট হয়ে যাচ্ছে। তাহলে চেয়েছে ক্যানের ওয়েট কত, তাহলে এই দুটো ইকুয়েশন জাস্ট ইকুয়েশন সলভ করো, অ্যান্সার কিন্তু চলে আসবে। তাহলে মাইনাস 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 করে দিচ্ছে, কত হচ্ছে, সিসি তো ক্যান্সেল, 15m ইকুয়াল টু 5/25, তাই তো। তাহলে 15m ইকুয়াল টু 25। এবার যে এই ইকুয়েশনটা আছে 2 নম্বর, এটা 1 নম্বর, তো 2 নম্বর ইকুয়েশনে বসিয়ে দাও, তাহলে কিন্তু অ্যান্সার পেয়ে যাবে। তাহলে সি প্লাস 15m এর জায়গায় আমি কত লিখতে পারি, 25, আর কত আছে এদিকে 95, তাহলে সি ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, ক্যানের ওয়েট পেয়ে যাবে ওখান থেকে 70 গ্রাম, তাই তো। অ্যান্সার কত আছে, সি, তাহলে সি ইজ দ্য অ্যান্সার। নেক্সট দেখো 21 নম্বর। 21 নম্বরে কি বলেছে, বলেছে একটা নাম্বার আছে, ফাইন্ড দ্য নাম্বার which is subtracted from the number in the ratio 11:23 so that the ratio becomes 1:3। বলেছে 11:23 আছে একটা নাম্বার, এখান থেকে কত নাম্বার আমি যদি বিয়োগ করি তাহলে আমার রেশিওটা 1:3 হবে, বলো। তাহলে এই অঙ্কগুলো কিভাবে করবে, এই অঙ্কগুলো একটু আগেই তো বলেছিলাম, একটু আগে বলতে এটা কিন্তু আমরা দুটো ক্লাস ধরে কিন্তু দেখতে আছি, ফার্স্ট ক্লাসেও দেখেছি, সেকেন্ড ক্লাসেও দেখেছি, এই ধরনের কোশ্চেন্স কিন্তু দিচ্ছে। তাহলে এখানে বলেছে যে কত নাম্বার আমি সাবট্রাক্ট করব এই রেশিওটা থেকে, 5 না 6 না 7 না 8, তো তুমি একটা ধরে ধরে করতে পারো, বা আমরা যেহেতু বলেছিলাম যে এই ডিফারেন্সটা দেখতে হবে, তাহলে ডিফারেন্সটা দেখো তুমি, 1 আর 3 এর মধ্যে ডিফারেন্স কত, 2, 23 আর 11 মধ্যে ডিফারেন্স কত, 12 আই থিঙ্ক, তাই তো। এবার এখানে তাহলে কত গুণ করতে হবে, দুটোকে সমান করতে হবে মোদ্দা কথা, তাহলে 6 দিয়ে গুণ করতে হবে, এখানে 1 দিয়ে, তোমার এটা সেমই থাকবে 11:23, আর এটা 6 দিয়ে যদি গুণ করি 6:3, 6 কত 18। এবার দেখো কত করতে হচ্ছে যোগ, আমি যদি 5 যোগ করি, সরি আমি যদি বিয়োগ করি, তাহলে 5 যদি বিয়োগ করি তাহলে কত আসলো, 6 আসলো। আমি যদি 23 থেকে 5 বিয়োগ করি তাহলে কত আসবে 18, তাহলে সেই নাম্বারটা কত, সেই নাম্বারটা 5, তো অ্যান্সার হয়ে গেল এ। ওকে, সো ইজ দ্য অ্যান্সার, দ্যাট ইজ হাউ উই ক্যান ক্যালকুলেট ইজিলি। এবার দেখো 22 নম্বর। 22 নম্বর বলেছে ইকুয়াল ওয়েট অফ অ্যালয় এক্স আর ওয়াই, দুটো অ্যালয় আছে এক্স আর ওয়াই, অ্যালয়টা কি দিয়ে তৈরি, জিঙ্ক আর টিং দিয়ে,
এটা কোন প্রপোর্শনে আছে? 8:3 আর 6:5। তো ধরলাম এক্স একটা অ্যালয় আর একটা ওয়াই একটা অ্যালয়। এবার এখানে জিঙ্ক আছে আর কপার আছে, দুটোতেই জিঙ্ক অ্যান্ড কপার। কত আছে? 8:3 আছে, এখানে কত আছে? 6:5। এবার কি বলেছে দেখো, রেসপেক্টিভলি আর মেল্টেড টু ফর্ম থার্ড অ্যালয়। এই দুটোকে মিক্স করে একটা থার্ড অ্যালয় বানাবে, যেটা কিনা জেড। তাহলে এই জেডে জিঙ্ক আর টিন সরি আমি কপার নিচ্ছি, যাই হোক টিন, এগুলো কি হবে তাহলে? টিন হয়ে যাবে। ওকে, টিন আর এখানেও টিন। তাহলে এই অনুপাতটা কত হবে? চলো আবার এখানে মাথায় রাখো, দেখো কি বলেছে, ইকুয়াল ওয়েট। ইকুয়াল ওয়েটটা কত? তাহলে আমাকে এটা চেয়েছে, ইকুয়াল ওয়েটও বলে দিয়েছে যে দুটো ইকুয়াল অনুপাতে, মানে 1:1, x1 আর y1, মানে ইকুয়াল ওয়েটে আমি দুটোকে মিক্স করব। এখানে দেখো যোগফল করলে কত হয়? 11। যেহেতু আমাকে কম্পেয়ার করতে হবে, তো টোটাল যে রাশিটা সেটাকে আমাকে সমান করতে হবে 11। তার মানে এ হলো 11 গ্রাম, এখানেও 11 গ্রাম। এবার তুমি করো যা করার। তাহলে এখানে কোনো কিছু অ্যাড করতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে না, এখানে অলরেডি আছে কম্পারেবল ফর্মে। ওকে, তাহলে 8 আর 6 কত? 14, আর 5 আর 3 8। তাহলে কত দাঁড়াচ্ছে? 7:2, সরি 4, 2 দিয়ে যাবে কাটাকাটি। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার ডি, তাই তো? ডি কিন্তু পেয়ে গেলে। এবার 23-এ দেখো, 23-এ কি বলেছে, দুটো সিলিন্ডার আছে such that the ratio of their base radii, the radius এর রেশিও দেওয়া আছে দুটো সিলিন্ডার 2:1, and the ratio of the heights এর রেশিও দেওয়া আছে কত? 3:1 দেওয়া আছে, তাই তো? বেসিক্যালি হচ্ছে তোমাদের সিলিন্ডার, অর্থাৎ অ্যাডভান্স ম্যাথের। বাট এটার যদি আমরা নর্মাল জাস্ট ফর্মুলা জানি তাহলে কিন্তু হয়ে যাবে। ওকে, সিলিন্ডারের ক্ষেত্রে আমরা যদি বলি ভলিউম চেয়েছে, তো তো সিলিন্ডারের ক্ষেত্রে ভলিউম কত হয়? পাই আর স্কোয়ার এইচ, তাই না? তাহলে আর আর এইচ এই দুটো যদি জানি তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে আর তো অলরেডি আমরা জানি, রেশিও রেডিয়াসের কত? 2:1, আর এইচ কত? এইচ আছে 3:1, 3:1। আমরা বের করব ভলিউম, আর ভলিউমের ক্ষেত্রে কি হবে? আর স্কোয়ার এইচ, পাই নিতে পারো, পাই নিলেও যা, না নিলেও তা, কেটে যাবে। আর স্কোয়ার মানে 2-এর স্কোয়ার হবে, আর স্কোয়ার, দ্যাট মিনস 4:1, আর এটা 3:1। এবার এই দুটোকে মাল্টিপ্লাই করে দেই। মাল্টিপ্লাই যদি করি তাহলে কত হচ্ছে? 3-4 12 আর 1, ঠিক আছে তো? ঠিকই আছে। তাহলে আমাদের ভলিউমের রেশিওটা কি দাঁড়াচ্ছে? 12:1। দেখো কোথায় আছে? বিতে। তাহলে বি কিন্তু অ্যান্সার হয়ে গেল। 24 নম্বরে দেখো বলেছে, আফটার স্পেন্ডিং 88% অফ হিজ মানি, বলেছে 88% তার যত মানি আছে তার খরচা করে দিয়েছে। তাহলে সেই বালকটির কাছে এখন 372 টাকা বেঁচে আছে। তাহলে ইনিশিয়াল কত টাকা ছিল তার কাছে, অর্থাৎ তার কাছে মানি কত ছিল? তাহলে 88% যদি মানি স্পেন্ড করে দেয় তাহলে কত মানি বাঁচলো? ধরো টোটাল 100% মানি তার কাছে আছে, 88% মানি ইনভেস্ট করে দিয়েছে বা স্পেন্ড করে দিয়েছে, তাহলে কত বাঁচছে? 12%, তাই তো? এই 12%-এর যে ভ্যালু সেটা দেওয়া আছে কত? দেখো যেটা বেঁচে আছে সেটা দেওয়া আছে 372, তাই না?
তাহলে বলেছে যে আগে তাহলে কত টাকা ছিল, তাহলে আগে মানে 100%টা চেয়েছে বেসিক্যালি, যে 100%টা কত। তাহলে চলো 12% যেটা আছে সেটাকে 100% করো। তাহলে সোজা হিসাব 3 দিয়ে ভাগ করে দাও। তাহলে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 124। এবার 25 দিয়ে গুণ করে দাও দুটোকে, তাহলে তুমি পেয়ে যাবে 100%। তো অবভিয়াসলি লাস্টে তো 0 হবে, তো এটা তো হচ্ছেই না, এই 3টা অপশন বাঁচছে। এবার যদি মাল্টিপ্লাই করো 124 ইন্টু 25কে, তাহলে কিন্তু হয়ে যাবে। ওকে, তাহলে কত? 12 দুগুণে 24, আর এদিকে 60, আর 600, আর 620, তাই তো? তাহলে দাঁড়াচ্ছে 3100, 3100 ইজ দ্য অ্যান্সার। অ্যান্সার হয়ে গেল কত? ডি। নেক্সট 25 দেখি তাহলে কি বলেছে। 25 বলেছে, দেখো একটা জু আছে, কি আছে? লায়ন আছে, প্যারট আছে। খুব ভালো কথা। বলেছে তাদেরকে গোনা হলো, এবং গোনার পর কি দেখলো যে মোট যে মাথা 100খানা মাথা আছে, আর 290খানা লেগ আছে। তাহলে কতগুলো প্যারট সেখানে আছে? ওকে, তো এটা এক্স ওয়াই দিয়েও করতে পারো, এমনি নর্মাল আন্ডারস্ট্যান্ডিং দিয়েও তোমার করতে পারো। তো তোমাদেরকে বোঝানোর জন্য এক্স ওয়াই দিয়ে আমি করছি। দেখো লায়ন ধরলাম এক্স আছে, আর প্যারট ধরলাম ওয়াই আছে। ওকে, দ্যাট মিন্স এটা ধরলাম হেড, যে লায়নের হেড যেটা আছে সেটা এক্স আছে, আর প্যারট আছে ওয়াই, বা যত সংখ্যক থাকবে সেই সংখ্যাটাই কিন্তু হেড সংখ্যা। লায়নের একটাই মাথা, প্যারটেরও একটাই মাথা, তাই না? এবার লায়নের হেড আর লেগ, তো লায়নের এক্স খানা মাথা যদি হয়, তাহলে লেগ কটা আছে লায়নের? 4টা, তাই তো? তাহলে 4x, 4x হচ্ছে কি? 4x হচ্ছে লায়নের লেগ। একইভাবে প্যারট যদি আমি করি, তাহলে প্যারটের হেড আছে, লেগ আছে। এবার বড় লেগ কটা আছে? 2টা না 3টা? 2টা, তাহলে 2y, হেড ওয়াই। এবার এখানে কি বলেছে? এবার এখানে বলেছে যে টোটাল যে হেডের সংখ্যা লায়ন আর প্যারটের, মানে এক্স প্লাস ওয়াই, এটা বলেছে কত? এটা বলেছে 100, তাই না? তাহলে 100 করে দিলাম। আর তারপর কি বলেছে দেখো, লেগ, লেগ এর কত? লায়নের 4x আর প্যারটের 2y, এই দুটো মিলে কত? 290। এবার আমাদের কি চেয়েছে? প্যারট কতগুলো আছে, মানে ওয়াই যে, মানে মধ্যে কথা ওয়াই যদি আমি বের করি তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে। দুটো ইকুয়েশন, তো অবভিয়াসলি পারবে তুমি দুটো ভেরিয়েবল বের করতে। তাহলে যদি এটা 1 হয়, এটা 2, এটা 2 দিয়ে কেটে দাও, তাহলে কত হচ্ছে? 2x প্লাস ওয়াই ইকুয়াল টু কত? 14 দুগুণে 28, তাই তো? 145। তাহলে কত হচ্ছে? এই সেকেন্ডটা থেকে যদি আমি 145 থেকে 100 যদি বাদ দিই, তাহলে কত হচ্ছে? x ইকুয়াল টু 45। তাহলে ওয়াই কত দাঁড়াচ্ছে? ওয়াই 100 মাইনাস 45, কত? 55, তো 55 हो गया आंसर। ये देखो 65, सॉरी 55, तो 55A is the answer. Next 26, 26 দেখো কি বলেছে? বলেছে if the ratio between 8 and 11 is the same ratio 2x by y, 2x minus y
2x প্লাস 2y, এই যে রেশিওটা সেটা 8/11 এর যে রেশিও এটার সাথে সমান। এবার জাস্ট মাল্টিপ্লাই করো, যোগ বিয়োগ গুণ ভাগ করে 7x আর 9y এইটা বের করো কত আসবে। কিছু না, জাস্ট ক্যালকুলেশন আছে, এগুলো তো ইজি অঙ্ক সব। তো 8x আর এদিকে 22 থেকে 8 মানে কত 14, তাই তো 14x ইকুয়াল টু 16 আর এদিকে কত হচ্ছে 16 আর যোগ 11 27, তাই তো 27y, তাই তো হচ্ছে। তাহলে 7x ডিভাইডেড বাই কত চেয়েছে 9y চেয়েছে, তো 7 দুগুণে 14 আর 3 নং 27, চলে আসলো 3:2। সো দ্য অ্যান্সার ইজ 3/2। কোথায় আছে বি তে, তাহলে বি ইজ দ্য অ্যান্সার। Okay, that is how we can come to the answer. Next 27, let's see 27 দেখো বলেছে একটা স্টুডেন্ট যে কিনা কি করেছে মাল্টিপ্লাই করেছে একটা নাম্বারকে 3/2 দিয়ে, একটা নাম্বার আছে সেটাকে 3/2 দিয়ে করেছে, বাট হি ডিভাইডেড দ্য নাম্বার। ওকে, অ্যাকচুয়ালি বলেছিল যে গুণ করতে, ওই করে দিয়েছে ভাগ, মানে 3/2 দিয়ে ভাগ, মানে 2/3 দিয়ে গুণ করে দিয়েছে, তার মানে এটা হচ্ছে রং, আর যেটা কারেক্ট সেটা এটা। এবার তার যে রেজাল্ট আসলো সেটা 10 কম হলো কারেক্ট অ্যান্সারের থেকে, তাহলে এই যে ডিফারেন্স সেটা 10। তো এবার করো, হয়ে গেল অ্যান্সার। 6 দিয়ে মাল্টিপ্লাই করো সব দিকে, 3n মাইনাস 2n, সরি 6 3 থেকে 9n আর এদিকে 4n ইকুয়াল টু কত 6 10 60, 5n ইকুয়াল টু 60, মানে n ইকুয়াল টু কত 12। তো অ্যান্সার পেয়ে গেলে কত 12, বি ইজ দ্য অ্যান্সার। ওকে, তো সিম্পল অঙ্ক। এরপরে দেখা যাক নেক্সট কি জিজ্ঞেস করেছে। 28 বলেছে অ্যানুয়াল ইনক্রিজ ইন দ্য পপুলেশন অফ দ্য টাউন 10%। তো একটা টাউনের পপুলেশন 10% বৃদ্ধি পেয়েছে এবং প্রেজেন্ট পপুলেশন বলে দেওয়া আছে 13310। তাহলে পপুলেশন লাস্ট 2 ইয়ার্স এগো, 2 বছর আগে পপুলেশন কত ছিল। তো আমরা 10% কি লিখবো 1/10, তাহলে 10 ছিল, এখন কত হয়েছে 11 হয়ে গেছে, এটা দুবার হয়েছে, 10 ছিল কত হয়েছে 11 হয়েছে, আবার 10 ছিল 11 হয়ে গেছে লাস্ট 2 ইয়ার্স এগো। তোমরা এটা 1 বছর আর 1 বছর, টোটাল 3 বার হয়েছে, এটা 1 বছর, এটা 1 বছর। ওকে, তো লাস্ট 2 বছর আগে কত ছিল, তাহলে আমি যদি এটা মাল্টিপ্লাই করে দিই কত আসছে দেখো, 121 আর 11 দিয়ে মাল্টিপ্লাই যদি করি তাহলে কত দাঁড়াচ্ছে 2 এর একে 3 আর 2 এর একে 3। ওকে, 1331, এটা 1000। এবার এই যে এটা প্রেজেন্ট ভ্যালু আর এটা ওল্ড ভ্যালু। ওকে, তো ওল্ড আর প্রেজেন্ট ভ্যালু, তার মধ্যে কি দেওয়া আছে প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে না 13310, তোমার 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এইটার সাথে আমি যদি 10 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে ওল্ড যে ভ্যালু সেটা কিন্তু পেয়ে যাব। ওকে, তাহলে 10,000 ইজ দ্য অ্যান্সার। কোথায় আছে এ তে, হয়ে গেল। তাহলে এ কিন্তু অ্যান্সার। 29 দেখো, 29 কি বলেছে, সাম অফ টু নাম্বার
1400 বলেছে যদি লার্জ নাম্বারকে কমানো হয় 20%, স্মল নাম্বার যেটা আছে তাকে যদি বাড়ানো হয় 20%, তাহলে রেজাল্টেন্ট নাম্বার ইকুয়াল হয়ে যায়। ওকে, তাহলে সেই দুটো নাম্বার কি? ওকে, জাস্ট একটু ক্যালকুলেটিভ আর একটু ক্যালকুলেটিভ আছে, চলো দেখি তাহলে কিভাবে করা যায়। তো প্রথমে কি করবে, প্রথমে ইজি ধরলাম জাস্ট এ একটা নাম্বার আর একটা বি, দুটো মিলে 1400 হলো। এবার বলেছে লার্জার নাম্বার, লেটস সে এ ইজ এ লার্জার নাম্বার, তো এ কে কি করলাম, কমিয়ে দিলাম কত, 20%। দ্যাট মিনস 20% মানে কি করব, কত, 1/5, তাই না? আগে 5 ছিল, এখন কত করলাম, 4 করলাম, তাহলে 4a করলাম। আর স্মলার নাম্বার মানে বি, এটাকে ইনক্রিজ করলাম কত, 1/5 ছিল, দ্যাট মিনস 6/5 হয়ে গেল। তো ক্যান্সেল, 2 দিয়ে যাবে 3, 2 মানে 2a ইকুয়াল টু 3b, তাহলে a ইকুয়াল টু কত, 3/2b। তাহলে এখানটায় জাস্ট বসিয়ে দাও এই নাম্বারটা, তাহলে কি হচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে 3/2b প্লাস b ইজ ইকুয়াল টু 1400। তাহলে 5b ইকুয়াল টু কত, 2800, তাই তো? 5 দিয়ে 20 দিয়ে যাচ্ছে, b কত হচ্ছে, 28 দুগুণে 56, 560। দেখো b কোথায় পাচ্ছ, 60 আছে, এই হয়ে গেল অ্যান্সার। তো এইভাবে কিন্তু তোমরা তাড়াতাড়ি করতে পারবে অঙ্কগুলো। নেক্সট দেখি 30 নম্বরে বলেছে at the time of wedding the bride's age is 3 of groom's age, এটা ভুল আছে একটু, এটা হবে 3/4। ওকে, 3/4 of groom's age, and after 8 years her age is 4/5. Okay, 4/5 of her husband age, then the age of the bride at the time of her wedding, অর্থাৎ যখন বিয়ে হয়েছিল তখন কনের বয়স কত। তো কনে আর যে বর তাদের বয়সের একটা রিলেশন দেওয়া আছে। তো ব্রাইড কনের বয়স 3/4 টাইমস অফ গ্রুমস এজ, বরের বয়সের এত গুণ। ওকে, এবার 8 বছর পরে, এটা প্রেজেন্ট টাইম, প্রেজেন্ট 8 years later, তো মানে 8 years later কি দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে যে b প্লাস 8, এইটা কি হচ্ছে 4/5 of grooms 8 after 8 years। এই দুটো যদি এবার ক্যালকুলেশন করা যায় তাহলে আমরা কিন্তু একটা সলিউশন পেয়ে যাব। যেহেতু এখানে ব্রাইডের এজ চেয়েছে, তাহলে জিটাকে আমি ইন টার্মস অফ বিতে লিখে নেই, তাহলে b প্লাস 8 4/5, জিকে কত লিখতে পারবো, জিকে লেখা যাবে 4b/3 প্লাস 8, তাই না? এবার 4 4 16, 3 5 15, b প্লাস 4 32/5, তাহলে কত দাঁড়াচ্ছে 1/15, মানে b/15 ইকুয়াল টু 8 মাইনাস 32/5, 5 40, 8/5, 3 5 15, b ইকুয়াল টু 24। তো পেয়ে গেলে অ্যান্সার 24, এ ইজ দ্য অ্যান্সার। ওকে, এটা অ্যাকচুয়ালি এজের অঙ্ক, যাই হোক এইটাতে আমরা করে নিচ্ছি। এবার 31 31-এ দেখো কি বলেছে,
31 নম্বরে বলেছে একটা কম্পিউটারের যা আছে সে ডেপ্রিসিয়েট করছে 25% রেটে। ওকে, এবং এটার ওর্থ ছিল 26,000 টাকা। ওকে, তো আর কতগুলো বছর যদি পাস হয় তাহলে যে কম্পিউটারের দাম সেটা এই যে অরিজিনাল দাম 26,000 এর অর্ধেকের কম হবে, মানে 13,000-এর থেকেও কমে মধ্যে কথা বিক্রি হবে। এবার এখানে একটা কনসেপ্ট রয়েছে ডেপ্রিসিয়েট নিয়ে। ওকে, তো ডেপ্রিসিয়েট মানে কি? ডেপ্রিসিয়েট মানে হচ্ছে তোমার যে ভ্যালুটা ছিল সে ভ্যালুটা ধরো 100 ছিল। ওকে, 20% ডেপ্রিসিয়েট হচ্ছে মানে 25 কিন্তু কমে যাচ্ছে 100 থেকে। দ্যাট মিনস 75% এখন বর্তমান ভ্যালু প্রত্যেক বছরে কি হচ্ছে 25% কিন্তু কমে যাচ্ছে। দ্যাট মিনস এটাকে আমরা নর্মাল যেভাবে করি ফ্র্যাকশনে নিয়ে গিয়ে, তো সেভাবেই করবো। 25কে আমরা কি করতে পারি, 1/4, তাহলে বলেছে কমছে। তাহলে আগে কত ছিল? 26,004 ছিল। তো এটা ফার্স্ট ইয়ারে কি হচ্ছে, 4 থেকে 1 কমলো মানে 3। তাহলে এটা করলে মোটামুটি কত আসে তোমার 19,500-র কাছাকাছি আসবে। তারপরে সেকেন্ড ইয়ারে যেটা বাঁচলো দ্যাট মিনস 19,500, সে ভ্যালুটার আরও ডিপ্রিসিয়েট করবে 3/4। ওকে, এটা করলে মোটামুটি আসবে 14,000-এর কাছাকাছি, 14,625। আর থার্ড ইয়ারে যখন আমি করব তখন এই যে 14,625 আছে এটার আবার 3/4 মানে ডেপ্রিসিয়েট হয়ে যাবে ভ্যালু। তারপর যেটা দাঁড়াবে এটা মোটামুটি 10,968 পয়েন্ট সামথিং আসবে। অর্থাৎ 13,000-এর কম হলো কখন? যখন থার্ড ইয়ারে পৌঁছালো তখন। ওকে, থার্ড ইয়ার ফুল হয়ে গেলে যাওয়ার পর, তাহলে অ্যান্সার কিন্তু 3 মানে 3 ইয়ার্স, বি অ্যান্সার হয়ে গেল। এবার 32। ওকে, 32 দেখো কি বলেছে, পপুলেশনস অফ এ টাউন 24,000। ওকে, এখন যদি মেল নাম্বার ইনক্রিজ হয় 6% আর ফিমেল নাম্বার ইনক্রিজ হয় 9%, তাহলে সেই সংখ্যার যেটা দাঁড়ায় সেটা হচ্ছে এত। তাহলে দ্য নাম্বার অফ মেলস অ্যান্ড ফিমেলস ইন দ্য টাউন, তাহলে কতজন মেল আর ফিমেল আছে সেই সংখ্যাটা বের করতে বলেছে। তো এই অঙ্কটা তোমরা কিন্তু অনেকভাবে করতে পারো, এটা অপশন দিয়ে করাটা বেস্ট আই থিঙ্ক। ওকে, তাহলে অপশন দিয়ে যদি করি তাহলে কি করব, এটা মেল আর এটা ফিমেল। ওকে, দুটো নাম্বার দেওয়া আছে, বলেছে এটা 6% বৃদ্ধি পেয়েছে আর ফিমেলও বলেছে 9% বৃদ্ধি পেয়েছে। তাহলে দেখো 1800 এতে যদি আমি কত বৃদ্ধি করি, এত মানে 1.06 মধ্যে কত বৃদ্ধি করলাম। একইভাবে কোথায় গেল, এই তো ফিমেল কত দেওয়া আছে 6,000, 6,000-এ কত বৃদ্ধি করব, 9 মানে 1.09 এত। ঠিক আছে, তাহলে কত দাঁড়াচ্ছে, এটার যোগফল যদি আমি করি, যোগটোগ গুণটুন করে ক্যালকুলেশনস করে যদি দেখি তাহলে কত আসছে, তাহলে এটা যদি 25620 যদি চলে আসে তাহলে হ্যাঁ ঠিক আছে, নাহলে ঠিক নেই। তাহলে 1800, 100, দশমিক দুটো শূন্য চলে গেল, তাহলে 18, 106, 106 ইন্টু 18 আর এখানে 109 ইন্টু 60। ওকে, এটা করলে কত হবে, 1800 দাঁড়াচ্ছে 1800, চলো এটা গুণ করে দেখা যাক কত আসছে। 106 ইন্টু 18
18 106 শূন্য আর 48 848 মানে 18 1908 আর এটা 109 ইন্টু 6 654 6540 দুটো যদি যোগ করি তাহলে কত আসছে? তাহলে না, তাই তো বলি একটা শূন্য কম মনে হচ্ছে। ওকে, যাই হোক, এটা করলে আসছে 25620। 8×4 = 12। হ্যাঁ, ঠিক আছে। তো দেখো এই সংখ্যাটা কিন্তু চলে আসলো, তাহলে অ্যান্সার কিন্তু এ। জাস্ট লিটল বিট ক্যালকুলেশনস ফর 6% আর 9% এর জন্য, আর কিছু না। 33-এ দেখো, 33 বলেছে রেডিয়াস অফ এ সার্কেল ইনক্রিজড 10%। রেডিয়াস 10% ইনক্রিজ করলে পার্সেন্টেজ ইনক্রিজ ইন সার্কামফারেন্স অফ এ সার্কেল। এবার বৃত্তের পরিধি কত? 2πr জানি, তাহলে সার্কামফারেন্স কতটা বৃদ্ধি পাবে? আমরা জানি 1/10। তার মানে যদি রেডিয়াস r থাকে, সেটা ইনক্রিজ হয়েছে, কত হয়েছে? 1 হয়েছে ইনক্রিজ, মানে 11 হয়েছে। এবার এটাই তো পরিসীমা বা পরিধি 2πr, তাই না? 10 × 11, 2π জাস্ট এদিকে ক্যালকুলেট করে রাখতে পারো। 2π ক্যান্সেল হয়ে যাবে, 10:11ই থাকবে। এবার যেটা হচ্ছে যে বলেছে পার্সেন্টেজ ইনক্রিজ কতটা হয়েছে, 10 থেকে হয়েছে কত? 11। 1 কততে? 10-এ, তাহলে কত? 10% ইনক্রিমেন্ট, সেমই থাকছে। ওকে, চেঞ্জ কিন্তু হচ্ছে না। যদি এরিয়া হতো তাহলে r² হয়ে যেত, তাহলে কিন্তু চেঞ্জটা দেখতে পেতাম। এবার দেখো তখন 21% চেঞ্জ হতো। নেক্সট 34-এ দেখো কি বলেছে, ভ্যালু অফ গোল্ড কয়েন ইজ ইনক্রিজড বাই 20% ইচ ইয়ার। প্রত্যেক বছর গোল্ড কয়েনের যে ভ্যালু সেটা বৃদ্ধি পাচ্ছে 20%, মানে 1/5। তারপর জিজ্ঞেস করেছে যে তাহলে পার্সেন্টেজ ইনক্রিজ অফ দি গোল্ড কয়েন ওভার 3 ইয়ার্স, 3 বছরে যে পার্সেন্টেজ চেঞ্জ হবে গোল্ড কয়েনের ভ্যালু, সেটা কত হবে? তাহলে দেখো 5 হয়ে গেছে, কত বৃদ্ধি পেয়েছে? কত? 6। 5-6 হয়েছে, আবার 5-6 হয়েছে, 3 বছর চলেছে, এটা 5-6 হয়েছে। এবার 5×25 কত হচ্ছে? 125। এটা 6×36, 36×6 216, তাই তো? এবার এখানে কি বলেছে, কতটা ইনক্রিজ হয়েছে, তাই তো? পার্সেন্টেজ ইনক্রিজ চেয়েছে। দেখো 125, তাহলে কত হয়? 1 2 3 8 8 বলছি 9, তাহলে 91 বেড়েছে। 91 কততে বেড়েছে? 125 ইন্টু 100%। এটা যদি করো 25×5 125, 25×4 4×9 36, 364 ভাগ 5 করলে আসবে কত? 5×7 35 আর 14, 3×5 7×2 14, সরি 5×2 10, 5×8 40, 72.8, মানে এইটা ড্যাশ না, এটা পয়েন্ট হবে। 72.8, সি ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, এবার 35-এ যাই। 35 এর কোশ্চেনটা এখানে আছে, অপশনটা অন্য পেজ হয়ে গেছে। যাই হোক, দেখো কি বলেছে, a = 25% of b = 10% of c। ওকে, a = 25% b আর 10% c, তাহলে a b c এর রেশিওটা কত হবে? ওকে, তাহলে 20% b আর 10% c। চলো এটা পরের পেজটায় দেখে নেই। বলেছিল a = 25% of b = 10% of কত? c, তাই না? এবার আমরা আগেও এটা বলেছি 25% মানে 1/4, 10% মানে 1/10, মানে c/10।
এবার এটাকে যদি আমরা অনুপাতে লিখি তাহলে কি করব, জাস্ট 1/, করতে হবে। 1/1 মানে 1ই হবে, এটা 4 হয়ে যাবে, এটা 1/1/10 মানে কত, 10 হয়ে যাবে। তাহলে দেখো 1:4:10 কোথায় আছে, ডি হচ্ছে অ্যান্সার। ওকে, নেক্সট 36 এ দেখো বলেছে at a certain school 320 জন জুনিয়র্স আছে ওখানে, আর 180 সিনিয়র আছে। the average absenteeism rate, অর্থাৎ স্কুলে যে আসেনি তার রেট হচ্ছে জুনিয়রদের মধ্যে 6.4% ফর জুনিয়র্স, আর সিনিয়র্সদের মধ্যে 8.13%। then the average of absenteeism rate overall for the school, স্কুলের জন্য কত, এটা অ্যাভারেজ দিয়ে করা যেতে পারে কোশ্চেন্সটা। তো টোটাল দেখো ওয়েটেজ অ্যাভারেজ আছে না, ওয়েটেড অ্যাভারেজ, সেই কনসেপ্ট দিয়ে কিন্তু করা যেতে পারে। তো 320 আর ইন্টু 6.14 মানে 6.1/4 মানে 25 এত পার্সেন্ট, প্লাস এটা দেখো 180 ইন্টু 8.33, যাই হোক এটাকে 8.13 রাখছে, ডিভাইডেড বাই কত, 400-500। তো এটা দিয়ে ক্যালকুলেশন যদি করি 6.25, তার মানে এটাকে আমি করতে পারি 25/4, আর এটা ওকে সিম্পল, অত কিছু করার দরকার নেই জটিল ভাবে, সিম্পল ভাবে করো। দেখো 6.14 তাহলে কত হচ্ছে, 424 আর 25, 3/24 আর 25/3। এবার দেখো এটা কত যাচ্ছে, 25 কমন যদি নিয়ে নেই একবারে, তাহলে এখানে হচ্ছে 80, 25% কমন নিলাম, তাহলে এখানে হলো 80, আর এখানে কত হলো 60, ডিভাইডেড বা 500। পার্সেন্টেজ তো চেয়েছে, পার্সেন্টেজে রেখে দেবো, অসুবিধা নাই। 25 দুগুণে 50, 25 দুগুণে 50 20, আর 80 140, আর নিচে 20। পার্সেন্টেজ অলরেডি যেরকম আছে সেরকমই রাখছি 7%। অ্যান্সার সি হয়ে গেল। দ্যাট ইজ হাউ উই ক্যান কমপ্লিট 36 কোশ্চেন্স। 37 নম্বরে দেখো সাকসেসিভ ডিসকাউন্ট, এটা তুমি ফর্মুলা দিয়েও করতে পারো, কালকেও বলেছি a প্লাস বি প্লাস AB/100, অথবা উইদাউট ফর্মুলাও দিয়েও করতে পারো। ধরো 100 আছে, 10% ডিসকাউন্ট দিলে তার মানে কত, 10 কমে গেল 90 হয়ে গেল। এবার 30% ডিসকাউন্ট দিলে মানে কত কমবে, তাহলে এটার থেকে 10-এ কত 9, তাহলে 3-এ কত, 3-এ 27, তাহলে হচ্ছে কত কমছে, 3 7 73, তাই তো। তাহলে টোটাল কত কমলো, টোটাল 37%, তাহলে ডি হয়ে গেল অ্যান্সার। ওকে, তুমি ফর্মুলা দিয়েও বসিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। চলো ফর্মুলা দিয়েও দেখিয়ে দিচ্ছি। এই দেখো ডিসকাউন্ট বলেছে, ডিসকাউন্ট মানে 30 বলছি 10 আছে, তো -10%, যেগুলো প্লাস আছে সেগুলো মাইনাস হয়ে যাবে যখন ডিসকাউন্ট দেওয়া থাকবে। তাহলে এবার দেখো বি কত বলেছে 30, তো -30। এবার এও মাইনাস বিও মাইনাস, তাহলে দুটো মাইনাসে গুণফল কি হয়, প্লাস হয়ে যায়। এবার দেখো 30 × 10, আর নিচে কত 100, 2 শূন্য কেটে গেল, তাহলে কত হলো -40 + 3, 40 - 3 কত হয়, 37 হয় না, মাইনাস পার্সেন্টেজ ছিল পরে, এগুলোতে সব পার্সেন্টেজ আছে। ওকে, তো চলে আসলো অ্যান্সার, দুটো ভাবে কিন্তু চলে আসে, যা খুশি সেটা দিয়ে তুমি করতে পারো।
এরপরে যাই আমরা 38-এ। 38-এ কি বলেছে দেখো, বলেছে এক্স ইজ 20% হেভিয়ার দ্যান ওয়াই আর জেড ইজ 20% লাইটার দ্যান ওয়াই, দেন দ্য ওয়েট অফ জেড, জেড ইকুয়াল টু কত? যা বলেছে সেটা তুমি জাস্ট লিখো, লিখে লিখে করো। ওকে, যেমন বলেছে এক্স, এক্স কি, এক্স হচ্ছে হেভিয়ার, এক্স ওয়াই, এক্স হেভিয়ার কার থেকে? ওয়াই থেকে। 20% মানে কি লিখবো? 1/5। তাহলে এক্স কিন্তু হেভিয়ার, তাহলে ওয়াই যদি 5 হয় এক্স হবে 6, মানে বেশি। একইভাবে জেড আর ওয়াই এর মধ্যে দেখো বলেছে জেড কিন্তু লাইটার, তো ওয়াই যদি 5 হয় লেট হবে, সরি জেড হবে লাইটার মানে কম। এবার জেড ইকুয়াল টু কত? জেড ইকুয়াল টু চেয়েছে কত হবে, মানে এক্স এর সাথে রিলেশন চেয়েছে, তো জেড ইজ টু এক্স চেয়েছে, কি হবে? এবার দেখো ওয়াই দুটো কমন আছে, তাহলে এই দুটো কমনে সংখ্যা কি কমন আছে? হ্যাঁ, 5 অলরেডি কমন আছে, তাহলে আমাকে কিন্তু আর এটাকে কমন করাতে হলো না। ওকে, যদি কমন না থাকতো তাহলে গুণ টুন করে আমাকে কি কমনে নিয়ে আসতে হতো। তাহলে এক্স আর জেড এই দুটো যে রিলেশন সেটা কত দাঁড়াচ্ছে? সেটা দাঁড়াচ্ছে 6 আর 4। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এক্স বাই জেড ইকুয়াল টু 6/4, তাই তো? কারণ জেড এর মধ্যে রিলেশন চেয়েছে সেই জন্য, আর কিছু না। তাহলে এটা 3 আর নিচে 2, তাহলে জেড ইকুয়াল টু কত? জেড ইকুয়াল টু হবে 2/3x। তো দেখো কোথায় অ্যান্সারটা আছে, জেড ইকুয়াল টু 2/3x, 2/3x আছে ডি তে, তাহলে অ্যান্সার কিন্তু পেয়ে গেলে ডি। এবার 39-এ ও কি বলেছে? বলেছে পপুলেশন অফ এ টাউন ইনক্রিজ হচ্ছে প্রত্যেক বছর 5% করে, মানে 1/20। ইটস প্রেজেন্ট পপুলেশন দেওয়া আছে এত, তাহলে 2 বছর আগে কত ছিল? তাহলে কি করবো? 20 বেড়ে গেছে, মানে কত বেড়েছে? 1 বেড়েছে, 21। 20 আবার 1 2 বছর আগে, এটা কত? 441। এটা কত? 400। প্রেজেন্ট পপুলেশন বলেছে, তাই তো? তাহলে প্রেজেন্ট পপুলেশন বাড়ার পর কত হচ্ছে? 74970। তাহলে এটা দিয়ে কাটলে কত দিয়ে যাবে? প্রথমে 4 4 1 দিয়ে যাবে, তাহলে হচ্ছে 803 1 দিয়ে যাচ্ছে, আর এটা কত? 7 হচ্ছে, 7 দিয়ে 28 চলে যাচ্ছে, 28 শূন্য আছে, তো 170। তো 170 যদি মাল্টিপ্লাই করি, 417 68, 3টা শূন্য, কোথায় আছে? বি, তাহলে বি ইজ দ্য অ্যান্সার। এবার যাই আমরা 40-এ। 40-এ দেখো কি বলেছে? বলেছে কফির দাম এ আর বি এর 64 80 পার 100 গ্রামে। এবার বলেছে এটার সাথে কি করা হলো? ব্লেন্ড করলাম দুটো কপিকে মেশালো হলো, আর এটা বিক্রি করা হলো, সোল্ড করা হলো 86 রুপিস। এবার চেয়েছে কি প্রফিট 25% যদি আর্ন করে অফ দিস অন দিস ব্লেন্ড, মানে যে মিক্সচার বানালো এ আর বি এর, তারপর সেটা বিক্রি করেছে এবং এটা বিক্রি করে 25% প্রফিট পেয়েছে। তাহলে বলেছে এ আর বি এর প্রপোর্শনস কত ছিল এর কম্পোজিশনে। ওকে, এবার দেখো মানে কি রেশিওতে দুটোকে মিক্স করেছে সেটা চেয়েছে। তো এটা আমরা কিভাবে করব? এটা মিক্সচার অ্যালিগেশনে যেভাবে করছিলাম সেভাবে আমরা করব। একদিকে বলেছে দেখো 64 কস্ট প্রাইস দেওয়া আছে, কস্ট প্রাইস এ আর বি, এ দুটো রেশিও চেয়েছে। এতে বলেছে কত? 64, বিতে কত বলেছে? 80, এটা 100 গ্রামের দাম, ঠিক আছে। এবার 86 সেলিং প্রাইস বলা আছে কত? 86 পার 100 গ্রামে।
এবার এখানে কি সমস্যা, আমি যদি কম্পেয়ার করতে চাই, ওকে, অর্থাৎ মিক্সার অ্যালিগেশনে ওই মেথডটা, থ্রি মেথড রবার্টসন ওয়েবার মেথড, এই মেথডটা আমি লাগাতে গেলে এই জায়গাটাও কি কস্ট প্রাইস নিয়ে কম্পেয়ার করতে হবে, অর্থাৎ সিমিলার রাশি হতে হবে, কিন্তু এখানে সেলিং প্রাইস এখানে কস্ট প্রাইস হলে হবে না, এটাকেও কস্ট প্রাইস হতে হবে, তাহলে সেলিং প্রাইসটাকে আমরা কস্ট প্রাইসে করব। আর আমরা রিলেশন জানি যে সেলিং প্রাইস বাই কস্ট প্রাইস ইজ ইকুয়াল টু প্রফিট। প্রফিট কত বলেছে, 25%, মানে 1/4, প্রফিট মানে বৃদ্ধি পেয়েছে, মানে 5/4 হবে। আর এসপি দেওয়া আছে কত, 86, সিপি ইকুয়াল টু 5/4। এবার সিপি ইকুয়াল টু কত আসবে, এটা যদি করো 32 আর হচ্ছে 24, 344, তাই তো, আর 5 5 6 30 আর 5 8 40, আবার 0.8। তাহলে এইখানে যে সেলিং প্রাইস আছে এটা আমি কস্ট প্রাইসে কনভার্ট করে নেব, তাহলে এটা দাঁড়াচ্ছে কি সিপি, এটা এটা কত হয়ে যাচ্ছে, এটা 68.8 হয়ে যাচ্ছে। এবার আমরা বলেছি বড় যে সংখ্যাটা আছে সেখান থেকে ছোটটা বিয়োগ হবে, বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে 80 করলে 11 কত হচ্ছে 2 হচ্ছে, আর এখানে 64 মানে 8 4.8, তাই তো। তাহলে এবার কাটাকাটি করে কত আসছে, 48 আর 16 সাথে 7:3 কত আছে, ওকে 7:3, ওকে। তো অ্যান্সার হয়ে গেল কত, সি। নেক্সট আমরা করব 41, এটা আজকে লাস্ট, 41টা করে কোশ্চেন কিন্তু আছে, ওকে, অন অ্যাভারেজ। এর আগেরটাও 23-এ দেখলাম তখন 41টা ছিল, এখানেও 41টা, তাহলে কিন্তু 41 মার্কস কিন্তু খুব সহজেই তোমরা পেয়ে যেতে পারো। বলেছে একজন পিয়ন, তার স্যালারি 1000 টাকা প্রতি মাসে, এবং একজন কার্পেন্টার আছে, সে 30 টাকা পার দিনে করছে কামাই, স্যালারি বেসিক্যালি, ওকে। আর তারপর কি হচ্ছে, যে কার্পেন্টার আছে সে আইডেল বসে থাকছে, মানে খালি বসে থাকছে 65 দিন একটা বছরের, ওকে। তাহলে বছরের হিসাবটা করতে হবে, ঠিক আছে। একজন পিয়ন আছে আর একজন আছে কার্পেন্টার। এবার পিয়ন যে আছে সে বলেছে তার স্যালারি যে 1000 টাকা পার মান্থ, 1000 টাকা পার মান্থ, এক মাসে 1000 টাকা, তাহলে 12 মাসে কত, মানে এক বছরে 12,000 টাকা। এবার কার্পেন্টার যে আছে তার 30 টাকা করে, তাই তো, তাহলে 30, আর টোটাল কতদিন আছে আমরা জানি 365 দিন, তার মধ্যে 65 দিন কামাই করছে না, 65 বিয়োগ হয়ে গেল মানে 300, তাহলে 300 করলে কত হবে, 9,000। এবার চেয়েছে তাদের ইনকামের রেশিও, মানে পিয়ন আর কার্পেন্টারের রেশিও কত, 12 আর 9, 3টা শূন্য অলরেডি কেটে গেছে, 3 3 9, 3 4 12, কত হলো 4:3, অ্যান্সার ইজ সি, ওকে। আর ওকে আর নেই, সো দ্যাট ইজ হাউ উই ক্যান সলভ all this kind of questions। তো আমরা রেশিও পার্সেন্টেজ যে অঙ্ক আসে সেটা 2023-এর পেপার দেখলাম, একই সঙ্গে 2022-এর পেপারও দেখা হলো, এরপর আমরা 2021 2020 এই দুটো পেপার দেখে নেব। তারপর নতুন একটা সাবজেক্ট, আমরা নতুন সাবজেক্ট বলতে নতুন চ্যাপ্টার, প্রফিট অ্যান্ড লস হতে পারে, বা সিম্পল ইন্টারেস্ট বা পার্টনারশিপ, ওকে। বেসিক্স থেকে পরপরই যাব, ঠিক আছে। পার্সেন্টেজ রেশিও করলাম, তারপর প্রফিট লস করে নেবো কারণ এটার সাথে লিঙ্ক আছে, তারপরে আমরা পার্টনারশিপ করে নেবো যেটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে মেবি একটা কনসেপচুয়াল ক্লাস হালকার মতো থাকতে পারে, তারপরে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এগুলো দেখে নেবো প্রিভিয়াস ইয়ারে কি ধরনের কোশ্চেন্সগুলো এসেছে, ওকে। সো
থ্যাংক ইউ ফর এভরিওয়ান